হুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কিনা একজন একটু বলবেন। জি ভাইয়া। শোনা যাচ্ছে না, থ্যাংক ইউ। মানে ভলিউম কম। এখন একটু বলেন তো একজন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। উল্টা দিস। এবার বলেন তো। জি ভাইয়া। হ্যাঁ, এই তো শোনা গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ। খুব। এই যে এই দাগটা বোঝা যাচ্ছে। জি ভাইয়া। ঠিক ভাইয়া আছে, বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আপনাদের রিভিউ ক্লাসগুলো মেইনলি আমরা নেই হলো একটাই কারণে, যাতে আপনারা এতদিন যা পড়ছেন তার একটা শর্টকাট রিভিউ হয় আর কি। আর কোন টপিক গুলো এখন সামনে সাবজেক্ট ফাইনাল আপনাদের, আপনারা সবাই জানেন আপনাদের 10 সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ফাইনাল শুরু। মেডিসিন দিয়ে আপনাদের 10 সেপ্টেম্বর সাবজেক্ট ফাইনাল শুরু হচ্ছে। সো আপনারা আসলে কিভাবে প্রিপারেশন নেবেন সেটার জন্য আমরা 5টা রিভিউ ক্লাস নেই। এর মধ্যে মেডিসিনের 2টা রিভিউ ক্লাস হয়ে গেছে। আজকে প্যাথোফার্মা মাইক্রো রিভিউ ক্লাস, তারপরে সার্জারি অ্যানাটমির রিভিউ ক্লাস আছে, আর লাস্টে গাইনি পেডি এবং আইএনটির আপনাদের রিভিউ ক্লাস আছে। সো রিভিউ ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হলো যে আপনারা জাস্ট টপিক গুলা মনে করায় দেওয়া, যে এই টপিক ছিল, এই টপিক ছাড়া পরীক্ষার হলে যাওয়া যাবে না। এটা যে গতানুগতিক যেই ক্লাস ওরকম কোনো ক্লাস না। সো প্যাথোলজি থেকে আমরা আমরা জানি প্যাথো ফার্মা মাইক্রো বায়ো। প্যাথো ফার্মা মাইক্রো আর বায়ো, এই কয়টা থেকে আমাদের কয়টা কোশ্চেন আসবে মনে রাখবেন সবসময়। ফিজিওলজি হলো মেডিসিনের সাথে এবং অ্যানাটমি হলো সার্জারির সাথে, এগুলো মিক্সড করে আসবে, এগুলো কখনো একসাথে আসবে না। সো এই দুইটা চলে গেছে ওইখানে। সো আমাদের বেসিকের মধ্যে সাবজেক্ট আছে হলো প্যাথো ফার্মা মাইক্রোবায়ো। এই কয়টা থেকে আমাদের কোশ্চেন কিন্তু খুব কম আসবে না, আপনার 23 থেকে 25টা কোশ্চেন আসবে। ঠিক আছে। সো বেসিক পার্ট যেটাকে বলা হয়, ওরা যে বলে যে আপনার একটা সবসময় একটা কথা বলে যে আপনার বেসিক পার্ট থেকে 25টা কোশ্চেন আসবে এবং ক্লিনিক্যাল পার্ট থেকে 75টা কোশ্চেন আসবে। এবং প্যাথো মানে 23 থেকে 25টা কোশ্চেন কিন্তু খুব বেশি কম না। সেই 23 থেকে 25টা কোশ্চেনকে যদি আমি ভাগ করি, তাইলে আপনার বায়োকেমিস্ট্রি থেকে নর্মালি 2টা থেকে 3টা কোশ্চেন আসবে। ঠিক আছে, 2টা থেকে 3টা কোশ্চেন। মাইক্রোবায়োলজি থেকে কয়টা কোশ্চেন আসবে এরকম আপনার 6টা 7টা কোশ্চেন আসবে। ফার্মা থেকে 5টার মতো কোশ্চেন আসে, ফার্মা থেকে একটু কেন জানি বিএমডিসি তে বেশি আসে। 5, 10, 15, এখান থেকে প্যাথো থেকে প্রায় 10টার মতো কোশ্চেন আসবে। এই মাইক্রো থেকে 10টার মতো কোশ্চেন আসবে, হ্যাঁ, 10, 20, 25, এখানে দুইটা, এই মিলায় ঝিলায় 25টা কোশ্চেন হবে। ঠিক আছে। সো এরকম করে মোটামুটি কোশ্চেন গুলো আসে। সো প্যাথোলজি থেকে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক আর না আসুক, আপনার নিউপ্লাসিয়া থেকে কোশ্চেন আসে। সো নিউপ্লাসিয়া আমরা কি কি পড়বো, সবকিছু পড়বো না, জাস্ট এখন আপনাদের সময় হয়ে গেছে। আপনাদের পরীক্ষা কবে জানেন তো নাকি? কবে পরীক্ষা বলেন দেখি, কি জানেন? 27 তারিখে। 27 তারিখে, মানে 27 অক্টোবর। 27 অক্টোবর শুক্রবারে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং 27 অক্টোবর ঠিক জুম্মার নামাজের পর পর 3টা 4টার দিকে আপনাদের রেজাল্টটা দিবে। এবং সবাই ইনশাল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ লিখে গ্রুপে পোস্ট দিবেন যে আলহামদুলিল্লাহ পাশ করে গেছি ভাইয়া। আমরা তারপরে বাকিটা কোচিং এ চলে আসবেন ইনশাল্লাহ, মিষ্টি ফুল, এরপরে আমরা একটা সেলিব্রেশন প্রোগ্রাম করব। সেলিব্রেশন প্রোগ্রামে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। সো অনেক দূরের কথা, তার আগে আমাদের যে ধাপগুলো আছে সেগুলো পার হইতে হবে। সাবজেক্ট ফাইনালটা দিতে হবে ভালোভাবে। প্রতিটা 7 দিন সময় দিব সাবজেক্ট ফাইনালের জন্য প্রতিটার আগে। যেমন মেডিসিনের আগে সময় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। যেমন এই রিভিউ গুলার কিন্তু এক্সাম হচ্ছে না, তাইলে আপনারা এখন থেকেই সাবজেক্ট ফাইনাল প্রস্তুতি নেওয়া শুরু করেন। 10 সেপ্টেম্বর যেমন প্রথম পরীক্ষাটা আপনাদের মেডিসিনের উপর, 17 সেপ্টেম্বর সেকেন্ড পরীক্ষাটা অ্যানাটমি আর সার্জারির উপর, মেডিসিনের সাথে ফিজিওলজিও আছে 10 তারিখ। সো এই 7 দিন ধরে খুব সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, যাতে এই মেডিসিন পড়তে এরপরের বার আপনার একদিনও সময় না লাগে। ঠিক আছে। এইভাবে চারটা চারটা মক হবে। এই 4টা মক আপনারা 1 মাস ধরে দিবেন। ঠিক আছে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা এই 4টা মক দিবেন, 4টা সাবজেক্ট ফাইনাল দিবেন। তারপরে আছে 3টা মক। এই 3টা মকে প্রতিটা মকের আগেই আপনি ফুল সিলেবাস একবার করে শেষ করবেন। চেষ্টা করবেন যে ফুল সিলেবাস, যাতে এই পরীক্ষাটাই ধরে নেবেন আপনার বিএমডিসির মেইন পরীক্ষা, ধরে আপনি ফুল সিলেবাসটা একবার শেষ করবেন, করে পরীক্ষাটা দিবেন। তার 1 সপ্তাহ পরে আরেকটা মক, তার 5 দিন পরে আরেকটা মক,
আপনাদের লাস্ট মক হবে 20 বা 21 তারিখ অক্টোবরের। তারপরে আমরা আপনাদের 6 থেকে 7 দিন সময় দিব আপনাদের ক্লাসগুলো করে ফেলা। এর আগে এই যে মক পরীক্ষার আগে সাবজেক্ট ফাইনাল শেষ হওয়ার পরে আপনাদের একটা ক্লাস হবে যেটার নাম হলো টিপস এন্ড ট্রিক্স ক্লাস। একদিনে হবে, 3 ঘন্টা ব্যাপী ক্লাসটা হবে। সেই ক্লাসে আমরা জাস্ট মেডিসিন থেকে শেষ সময়ে কয়টা টপিক পড়বেন, মনে করেন আপনি মেডিসিন থেকে শেষ সময়ে আপনি 30টা বা 35টা টপিক পড়বেন, ওই 30টা 35টা টপিকের স্টার অনুযায়ী আমরা ভাগ করে দিব। ঠিক আছে, ওই টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা শুরু করি। আজকে বেশি পড়াবো না, কিন্তু বলে যাব বেশি। আসেন, কার্সিনোমা এবং সার্কোমার পার্থক্যটা আমরা সবসময় ছোটকাল থেকে কি করছি, পড়ে আসছি। এবং হলো এটা থেকে স্যাররা সবসময় কোশ্চেন দেয় না, কিন্তু এটা আচ্ছা আজকে আমি যেভাবে পড়াবো সেটা হলো স্টার ভাগ করব আমি। যেটা আমি ইনফিনিটি স্টার দিব সেটা বুঝবেন এটা লাস্ট সময় পড়া লাগবে, এখনো পড়া লাগবে, সবসময় পড়া লাগবে। যেটা আমি বলবো 4 স্টার সেটা আপনি বুঝবেন যে এটা ভাই এখন ইম্পর্টেন্ট। যেটা 3 স্টার সেটা সাবজেক্ট ফাইনাল পর্যন্ত পড়বেন, মকে যায়া একবার দেখে যাবেন জাস্ট। আর 2 স্টার আর 1 স্টার এগুলো আমরা এখন আর পড়বো না, বাদ। সো আমাদের কার্সিনোমা এবং সার্কোমার পার্থক্য যদি আমরা ধরি, কার্সিনোমা এবং সার্কোমার পার্থক্য আপনাদের এটা আসবে হলো 3 স্টার। 3 স্টার, ঠিক আছে। এখন পড়বেন, পরের বার মক টেস্টের আগে একবার জাস্ট দেখে ফেলবেন। আচ্ছা, দেখেন, কার্সিনোমা সার্কোমার পার্থক্য আমরা অনেক ভাবেই জানি। সো এটা আপনারা মোটামুটি ক্লাসেই মোটামুটি বলা হয়েছে। যেমন মেটাস্টেসিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লিমফেটিক স্প্রেড থাকে কার, কার্সিনোমার, তাই না? আর ব্লাড স্প্রেড থাকে কার, সার্কোমার। এটা পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, আরেকটা আসে রেডিও রেজিস্ট্যান্ট কোনটা, সার্কোমা। রেডিও সেন্সিটিভ কোনটা, সেটা হলো কার্সিনোমা। সো এত ডিটেলস পড়াবো না, এটা আমরা কয় স্টার দিয়ে পড়বো, 3 স্টার দিয়ে পড়ে ফেলবো। বিনাইন এবং মেলিগনেন্ট টিউমারের পার্থক্য এর আগে আসতে দেখা যায় নাই, কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, তাই এটাও আমরা 3 স্টার দিয়ে পড়বো। ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট না, আবার আনইম্পর্টেন্ট দেওয়া যাবে না। মক টেস্টের আগে অবশ্যই পড়ে আসবো, কিন্তু আমরা মেইন পরীক্ষার আগে পড়বো না। চলে আসেন, মেলিগনেন্ট টিউমার ইন চাইল্ডহুড। এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষা এর আগে অনেকবার আসছে। মনে রাখবেন, ব্লাস্টোমা দিয়ে যা যা আছে, ব্লাস্টোমা দিয়ে যা যা আছে সবকিছুই হলো আমার ম্যালিগনেন্ট টিউমার অফ চাইল্ডহুড। কিন্তু কষ্টের বিষয় হলো আপনার ব্লাস্টোমা গুলো পরীক্ষার হলে দিবে না। পরীক্ষার হলে দিবে লিউকেমিয়া, পরীক্ষার হলে দিবে লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা। এটা একটা কোশ্চেন করে যে হস্কিন লিম্ফোমা, বলেন তো ট্রু অর ফলস? হস্কিন লিম্ফোমা কি ট্রু অর ফলস? হস্কিন তো ট্রু হবে, ম্যালিগন্যান্ট। হস্কিনটা ফলস, এটা চাইল্ডহুডে হয় না, হস্কিনটা হলো বয়স্কদের হয়। ঠিক আছে, হস্কিন লিম্ফোমা বয়স্কদের হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন ব্লাস্টোমার যা যা আছে সবকিছুই কিন্তু এখানে টিউমার। এই সার্কোমা, কার্সিনোমা, হেপাটোব্লাস্টোমা, টেরাটোমা, এগুলা সবই মেলিগনেন্ট টিউমার অফ চাইল্ডহুড। এটা এর আগে আপনাদের বিভিন্ন সময় আসছে পরীক্ষায়। সো এটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার, এখনো পড়বেন তখনও পড়বেন, কোনো সময় বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলা লিখে রাখি, লাস্টে দেখাইতে সুবিধা হবে। 3 স্টার, ঠিক আছে। চলে আসেন অঙ্কোজেনিক মাইক্রোবিয়ালস। অঙ্কোজেনিক মাইক্রোবিয়ালস আপনাদের দুই জায়গায় পরীক্ষায় আসে, একটা হলো মাইক্রোতে আসে, আর একটা হলো প্যাথোতে আসে। যেটাতেই আসুক এটা আমার কোনো সমস্যা নাই, আমার পারলেই হবে। তাহলে কি পড়া লাগবে, ভাইরাস টাইপ পড়া লাগবে। যেমন হেপাটাইটিস বি কি কার্সিনোমা করে, হেপাটোসেলুলার কার্সিনোমা। এখান থেকে কোশ্চেন হয় দুই ভাবে, একটা কি কোন ভাইরাস দিয়ে কোন ক্যান্সার হয়, আরেকটা আসে অঙ্কোজেনিক ভাইরাস কি কি আছে, অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া কি কি আছে, অঙ্কোজেনিক ফাঙ্গাস কি আছে, অঙ্কোজেনিক প্যারাসাইট কি আছে। নাম আসতে পারে পরীক্ষায়, অথবা অ্যাসোসিয়েটেড ক্যান্সার আসতে পারে। অ্যাসোসিয়েটেড ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি আসে ইপস্টেন বার ভাইরাস। পরীক্ষায় আসে হিউম্যান হারপিস ভাইরাস 8, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো কি কি কার্সিনোমা করে, এগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে। সো এই ছকটাও কিন্তু অঙ্কোজেনিক মাইক্রোবিয়াল, এই ছকটা আমরা 5 স্টার দিয়ে পড়বো। তার মানে একদম অনেক ইম্পর্টেন্ট, মানে একদম ইনফিনিটি স্টার না, তবে ইনফিনিটি স্টারের কাছাকাছি, পরীক্ষায় আসার মতো, এখন পর্যন্ত আসে নাই। এবার আসেন প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। প্রি মেলিগন্যান্ট কন্ডিশন থেকে আমরা দুইটা কথা বলি যে প্রি মেলিগন্যান্ট কন্ডিশন কি কি আছে, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কি কি আছে, অর নন প্রি ক্যান্সারাস কন্ডিশন কি কি আছে। সো এখানে অনেকগুলা আছে, কিন্তু অনেকগুলা আসলে অনেক না। যেমন দেখেন, স্কিনে একটু বেশি,
ফিমেল জেনিটাল ট্র্যাক্টে 2টা, সার্ভাইকেল ডিসপ্লাসিয়া, লিউকোপ্লাকিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, শেষ। ঠিক আছে। ব্রেস্টে যেমন ইন্ট্রাডাক্টাল এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া, স্মল ডাক্ট পেপিলোমা, স্ক্লেরোজিং অ্যাডেনোসিস। মাউথের ক্ষেত্রে লিউকোপ্লাকিয়া, দেখছেন অল্প। এসোফেগাসের ক্ষেত্রে ব্যারোট ইসোফেগাস। স্টমাকের ক্ষেত্রে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। কোলনের ক্ষেত্রে ফ্যামিলিয়াল এডেনোমাটাস পলিপোসিস। সো এই ছকটা, প্রিমেলিগন্যান্ট কন্ডিশনের ছকটা আপনাদের পরীক্ষায় কম আসলেও বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা অনেক বেশি আসছে। সো এটাও আপনাদের 5 স্টার দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে। বলুন ভাইয়া সবই তো 5 স্টার 4 স্টার দিচ্ছেন, আমি তুলে আনছি, মানে এখানে আনছি কম জিনিস। ঠিক আছে, আনছি যেগুলা ইম্পর্টেন্ট সেগুলা, তার মধ্যে আমি স্টার ভাগ করে দিতেছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলুন, মাইক ওপেন করে। হ্যাঁ, আচ্ছা। এখন আপনাদের নন প্রি ক্যান্সারাস কন্ডিশনও 5 স্টার দিয়ে পড়তে হবে। কেন পড়তে হবে ভাইয়া? পড়তে হবে কারণ হলো আপনার নন প্রি ক্যান্সারাস কন্ডিশন গুলা স্যাররা ফলস অপশনে দেয়। সো ফলস অপশন চিনার জন্য হলেও আপনার নন প্রি ক্যান্সারাস কোশ্চেন গুলা পড়তে হবে। সো আমার প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন 5 স্টার, এবং আমার নন প্রি ক্যান্সারাস যে কন্ডিশন গুলো আছে সেগুলো কত স্টার? 5 স্টার। এখন আসেন কমন সাইট অফ মেটাস্টেসিস। পড়বো হ্যাঁ, নন প্রি ক্যান্সারাস পুরো ছকটাই পড়বো? নন প্রি ক্যান্সারাস ছকটা ক্যান্সারাস থেকে ভালো মতো পড়বেন। কেন পড়বেন জানেন? কারণ যখনই আপনার মানে কোশ্চেন আসবে হুইচ অফ দ্য ফলোইং আর প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, তখন কিন্তু আপনি আসলে পরীক্ষার হলে হঠাৎ করে আপনার এত বড় ছকটা মনে পড়বে না। তখন আপনার যদি মনে থাকে যে আমি কিছু প্রি ক্যান্সারাস কন্ডিশন পারি, কিছু নন প্রি ক্যান্সারাস কন্ডিশন পারি, তখন আপনি দেখা যাবে নন প্রি ক্যান্সারাস 2-1টা পাওয়া যেতে পারেন। যেমন আপনি পরীক্ষায় দিয়ে দিলে অ্যাপথাস আলসার, সো অ্যাপথাস আলসার আপনি যদি নন প্রি ক্যান্সারাস না পড়েন তাহলে কিন্তু এটা আসলে পারবেন না। সো এটা যে ফলস এটা বুঝতে হইলেও আপনার নন প্রি ক্যান্সারাস গুলো মুখস্থ করতে হবে। এবং মজার কথা হইলো স্যাররা এটা থেকে কিছু অপশন দিবে, এটা থেকে কিছু অপশন দিবে। তাহলে আপনি যদি ক্যান্সারাস গুলা মনেও না থাকে, প্রি ম্যালিগনেন্ট গুলা মনেও না থাকে, তাই তারপরেও আপনি নন প্রি ক্যান্সারাস দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবেন। সো এটার জন্যই এই জিনিসটা হলো 5 স্টার। ঠিক আছে, 2টাই পড়বেন আপু সবগুলা। ঠিক আছে। কমন সাইটস অফ মেটাস্টেসিস। কমন সাইট অফ মেটাস্টেসিস এর মধ্যে সব পড়া লাগবে না। আপনি লাং ক্যান্সার পড়বেন। লাং ক্যান্সার কোথায় কোথায়? ব্ল্যাব দিয়ে আমরা মনে রাখি, বোন, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর ব্রেইন। আর গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা কি দিয়ে মনে রাখি? আমরা লিভার, লাং, বোন ম্যারো, পেরিটোনিয়াম। এটা পরীক্ষায় তেমন আসে না। পরীক্ষায় আসে স্কিন। স্কিনে কি? ব্লক। ব্লক কি? ব্রেস্ট, লাং, ওভারি, কোলন এবং কিডনি। ঠিক আছে। আর কি আসে পরীক্ষায়? এই কয়টাই আসে পরীক্ষায়। সো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে লাং ক্যান্সার, তারপরে আসছে স্কিন ক্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস একদম সহজ ভাবে যদি পরীক্ষায় আসতে পারে, যে কমন সাইট অফ আমাদের শরীরে কমন সাইট অফ মেটাস্টেসিস কি কি আছে? কমন সাইট অফ মেটাস্টেসিস আছে ব্রেইন, বোন, লিভার, লাং, বোন ম্যারো আর স্কিন। পরীক্ষার হলে এখান থেকেও কোশ্চেন আসতে পারে, লাং ক্যান্সার সরাসরি দিতে পারে অথবা স্কিন ক্যান্সার সরাসরি দিতে পারে। সো এই জিনিসটা আমরা 3 স্টার দিয়ে পড়বো। কয় স্টার? 3 স্টার দিয়ে পড়বো। তার মানে কি এখন ভালোভাবে পড়বা, এখন খুব ভালোভাবে আমি মনে রাখবো, পরবর্তীতে যখন আমার মক টেস্ট আসবে তখন আমি এটা হালকা পাতলা পড়ে যাব। ঠিক আছে। নেক্সট আসেন লোকালি ম্যালিগনেন্ট টিউমার। লোকালি ম্যালিগনেন্ট টিউমার থেকে আমি বলি এই ম্যানোমিক্সে যতটুকু আছে ততটুকু আপনি পড়ে যান। আমি বাসায় যে কার গলায় ফুলের মালা দিব, ঠিক আছে, সো আমি মানে অ্যামাইলোব্লাস্টোমা, বাসায় মানে বেজাল সেল কার্সিনোমা, যে মানে জায়ান্ট সেল টিউমার, কার মানে কার্সিনয়েড টিউমার, গ্লায়োমা মানে গলায়, ফাইব্রোম্যাটোসিস মানে ফুল, আর মিক্স সেলিভারি টিউমার। এটাও আপনারা 3 স্টার দিয়ে পড়বেন। এটা কিন্তু কখনো পরীক্ষায় আসে নাই। তাহলে ভাই এত ইম্পর্টেন্ট কেন? এটা আদার্স যে পোস্ট গ্রাজুয়েশন এক্সাম গুলো আছে সেগুলাই খুব ইম্পর্টেন্ট। আর স্যাররা যারা কোশ্চেন করবে তারা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন করে থাকেন। সো পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন যারা করেন সেক্ষেত্রে এটা আমাদের পড়ে যেতে হবে, পোস্ট গ্রাজুয়েশনে আসতেও পারে। এরপর আসেন গ্রেডিং আর স্টেজিং। এখান থেকে আমি কয়েকটা লাইন দাগাই দিব, এই কয়েকটা লাইনই এখন পড়বেন। 1 নাম্বার আমরা দেখি হলো ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ টিউমার সেল। টিউমার সেলের ডিফারেন্সিয়েশন দেখি এবং নাম্বার অফ মাইটোসিস দেখি। নাম্বার অফ মাইটোসিস দেখি। 2 নাম্বার আমরা কি করি দেখেন, আরেকটা হলো গ্রেড 3টা
চারটা কি কি আছে। গ্রেড 1 মানে সেল ডিফারেন্সিয়েশন 75%-এর বেশি, 50 থেকে 75% হলে গ্রেড 2, 25 থেকে 50% হলে গ্রেড 3, এবং 25%-এর কম হলে সেটা হলো গ্রেড 4। সো লাইন পড়বো হলে আমি এই একটা লাইন, এই দুইটা লাইন, ঠিক আছে, আর কি লাইন আছে না, আর হলো এই চারটা। এই কয়টা আমি কয় স্টার দিয়ে পড়বো, এটা আমি 4 স্টার দিয়ে পড়বো। এই যে কয়টা লাইন দেখাইছি এই কয়টা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং স্টেজিং এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টিএনএম স্টেজিং, প্রাইমারি টিউমার, রিজিওনাল লিম্ফ নোড এবং মেটাস্টেসিস। এটা দিয়ে কি বোঝায়, এটা পরীক্ষায় আসে যে হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনেন্ট অফ স্টেজিং। কম্পোনেন্ট অফ স্টেজিং আসে সাইজ অফ দ্য টিউমার, 2 নাম্বার আসতে পারে রিজিওনাল লিম্ফ নোড আছে কিনা, মেটাস্টেসিস আছে কিনা, এইভাবে বিভিন্ন অপশন তারা বানায় দেয়। সো টিএনএম সিস্টেম যেটা আছে সেটা আপনাদের জন্য 5 স্টার। কতটুকু, টিএনএম দিয়ে কি বুঝায়, টি মানে সাইজ অফ দ্য টিউমার, এন মানে রিজিওনাল লিম্ফ নোড, এম ফর মেটাস্টেসিস, এই কয়টা আপনাদের জন্য 5 স্টার, ঠিক আছে। সো গ্রেডিং এর ক্ষেত্রে গ্রেডিংটা হলো 4 স্টার, যে লাইনটা দাগ দিছি, এবং স্টেজিং এর ক্ষেত্রে টিএনএমটা হলো 5 স্টার, যেটুকু আমি দাগ দিছি। আপনারা ধরতে পারতেছেন তো না? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আপনারাও চেষ্টা করেন শীটটা খুলে শীটে দাগায় নেওয়ার জন্য, তাইলে কি হবে, মানে পরীক্ষার আগের দিন তাড়াহুড়া হবে না, মানে ঝামেলা লাগবে না। এবার আসেন টিউমার মার্কার। টিউমার মার্কার কি জিনিস, টিউমার মার্কার মানে হলো আমরা একটা টিউমার বা ক্যান্সার যখন ডায়াগনোস করি তখন কিছু মার্কার দিয়ে এটা বুঝতে পারি ওই টিউমারটা আমাদের শরীরে আছে কিনা। যেমন ক্যালসিটোনিন থাকলে আমরা ধরে নেই আমাদের শরীরে মেডুলারি কার্সিনোম অফ থাইরয়েড আছে। ক্যাটেকোলামাইন থাকলে আমরা ধরে নেই আমাদের শরীরে ফিওক্রোমোসাইটোমা আছে। আলফা ফ্যাটোপ্রোটিন থাকলে ধরে নেই লিভার সেল ক্যান্সার আছে। আমরা CA 125 থাকলে ধরে নেই ওভারিয়ান ক্যান্সার আছে। 99 থাকলে ধরে নেই কোলন ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার আছে। আর CA 15 হলে আমরা ব্রেস্ট ক্যান্সার ধরে নিই, ঠিক আছে। এইরকম কয়েকটা জিনিস আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয়। হিউম্যান কোনিক গোনাডোট্রপিন হলো ট্রপোব্লাস্টিক টিউমার। তাহলে আমি যদি সব কাইটে আপনাদের দাগায় দিই কি কি পড়বেন লাস্ট সময়ে, আলফা ফেটোপ্রোটিন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, তারপরে CA 125, CA 99, CA 15। এখন যেগুলা দাগ দিলাম না লাল কালার দিয়ে, সেগুলা হলো 5 স্টার, পড়ে যাইতেই হবে। এবার আসেন, এবার যেগুলা দাগ দিব সেগুলা হলো 3 স্টার। যেমন এটা, 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 এই তিনটা হলো 3 স্টার, ঠিক আছে। সো পুরা ছকটাই আমার 5 স্টার। আমার 5 স্টার গুলো আমি দাগায় ফেলছি, হিউম্যান কোরনিক গনাডোট্রপিন, ক্যালসিটোনিন, ক্যাটেকোলামাইন, আলফা ফেটোপ্রোটিন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। তারপর হলো CA 125, CA 99 এবং 15-3, এগুলো হলো 5 স্টার। আর নিচের গুলা হলো 3 স্টার। সো আপনার উপরের গুলা হলো 5 স্টার যেগুলা দাগায় দিচ্ছি, এবং নিচের গুলা হলো 3 স্টার। চলে আসি লাল কলমে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসেন এই জিনিসটা, আলফা ফেটোপ্রোটিন আপনারা বইয়ে যদি খেয়াল করেন আলাদা করে দেওয়া আছে যে আলফা ফেটোপ্রোটিন কার কার মার্কার। অল ফিমেল জার্ম সেল টিউমার এক্সেপ্ট জিস জার্মিনোমা এবং কোরিওকার্সিনোমা, হেপাটিক কার্সিনোমা, ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস, টেস্টিকুলার টেরাটোমা, কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম এবং ইসোফেজিয়াল ডিউডেনাল অ্যাট্রেসিয়া। বলুন ভাইয়া এটা কত স্টার? এটা আপনাদের আলফা ফেটোপ্রোটিনটা ইনফিনিটি স্টার, এটা আপনাদের পরীক্ষায় এর আগেও আসছে। সো এটা ইনফিনিটি স্টার দিয়ে আপনাদের পড়া লাগবে, ঠিক আছে। সো আমরা চলে আসছি সেল ইনজুরি। তো আমরা দেখেন নিউপ্লাসিয়া থেকে আমরা কি কি আসলে পড়লাম। নিউপ্লাসিয়া থেকে আমরা কার্সিনোমা এবং সার্কোমার যে পার্থক্যটা, এটা 3 স্টার দিয়ে পড়বো। বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারের পার্থক্যটা 3 স্টার দিয়ে পড়বো। ম্যালিগনেন্ট টিউমার অফ চাইল্ডহুড এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বো।
অঙ্কোজেনিক মাইক্রোবিয়াল এটা 5 স্টার দিয়ে পড়বো, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনটা 5 স্টার দিব, এবং নন প্রি ক্যান্সারাস কন্ডিশনটাও 5 স্টার দিব, এবং আমাদের বোন মেটাস্টেসিস বা কমন সাইট অফ মেটাস্টেসিস এটা 3 স্টার দিয়ে পড়বো, লোকালি ম্যালিগনেন্ট টিউমার এটা 3 স্টার দিয়ে পড়বো, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম এটা পড়াই নাই নাকি, দেখছেন এটা মিস হয়েছে। আচ্ছা খেয়াল করেন, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এই জন্য তো বলি কোনটা জানি বাদ গেছে। এটার মধ্যে দেখেন প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম থেকে কোশ্চেন আসে, এটা মেডিসিনে সবসময় আসে কোশ্চেন। সো কুশিং সিনড্রোম কোনটার সাথে অ্যাসোসিয়েটেড? স্মল সেল কার্সিনোমা অফ লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা। SIADH এটা হলো স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। হাইপার ক্যালসিমিয়া এটা হলো স্কোয়ামাস সেল, এটা সারা সবসময় স্মল সেল করে দেয়। ব্রেস্ট ক্যান্সার, রেনাল কার্সিনোমা। হাইপোগ্লাইসেমিয়া হলো ওভারিয়ান কার্সিনোমা। পলিসাইথেমিয়া, সবগুলাই পড়া লাগবে। হ্যাঁ, তাহলে কোনটা কোনটা পড়বো ভাইয়া? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। প্রথম পাঁচটা হইলো ইনফিনিটি স্টার, প্রথম পাঁচটা হইলো ইনফিনিটি স্টার। তারপরে আর কি আছে ভাইয়া? তারপরে আর যেটা আছে সেটা হলো 3 স্টার কোনগুলা? এই যে ডার্মাটোমায়োসাইটিস আর একান্থোসিস নাইগ্রেন্স এবং হলো মায়াস্থেনিয়া, এই তিনটা হলো 3 স্টার। ঠিক আছে, আপনারা তো দাগাইতে পারতেছেন আমার মনে হয়। পাঁচটা হলো, প্রথম পাঁচটা এই যে এই পাঁচটা হলো ইনফিনিটি স্টার, এই পাঁচটা ইনফিনিটি স্টার। আর এই মায়াস্থেনিয়া, একান্থোসিস নাইগ্রেন্স আর ডার্মাটোমায়োসাইটিস এটা হলো 3 স্টার। সো এটা মিস হয়ে গেছিল আমার। আচ্ছা, তারপর দেখেন গ্রেডিং এর ক্ষেত্রে আমি যেই কয়টা লাইন দাগাই দিছি এই কয়টা লাইন 4 স্টার। TNM স্টেজিং এর ক্ষেত্রে যেই কয়টা লাইন দাগাই দিছি, যতটুকু দাগাই দিছি এটুকু 5 স্টার। টিউমার মার্কারের ক্ষেত্রে যতটুকু দাগাই দিছি ততটুকু 5 স্টার, এবং নিচের অংশটুকু 3 স্টার। আলফা ফেটোপ্রোটিন কি স্টার? ইনফিনিটি স্টার। ঠিক আছে, সো আপনাদের নিউ প্লাসিয়া থেকে কয়টা কোশ্চেন আসবে তাহলে ভাইয়া? নিউ প্লাসিয়া থেকে আপনার কোশ্চেন আসবে হলো, একটু বেশি কোশ্চেন আসে, সেটা হলো 3টা থেকে 4টা কোশ্চেন চলে আসে। তাই নিউ প্লাসিয়া খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলা হয় নাই, যে জিনিসটা পড়া লাগবে সেটা হলো কিছু বিনাইন এবং মেলিগনেন্ট কন্ডিশনের নাম পড়া লাগবে। ঠিক আছে, কিছু বিনাইন আর মেলিগনেন্ট কন্ডিশনের নাম পড়া লাগবে। সো ওইটার মধ্যে কিছু আমরা জানি, ওমা হইলে, ওমা থাকলে সেটা আমরা বলি বিনাইন। সো বিনাইন ছাড়া কি কি ম্যালিগনেন্টে ওমা থাকে, যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, এই জিনিসগুলা এক্সট্রা গুলা একটু পড়ে নিবেন কষ্ট করে, এটা আসছিল আপনাদের। ঠিক আছে, একটু একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, তাহলে কয়টা কোশ্চেন আসবে আপনাদের? 3টা থেকে 4টা কোশ্চেন আসবে আমার মনে হয়, 3টা থেকে 4টা কোশ্চেন এই কয়টার মধ্যেই চলে আসবে। মনে রাখবেন, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, আর হলো ওই যে টিউমার মার্কার, এই 3টা থেকে অন্তত একটা বা 2টা কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, অঙ্কোজেনিক মাইক্রোবিয়াল থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে। নিউ প্লাসিয়া নিয়ে আপনাদের কিছু জানার আছে কিনা বা বলার আছে কিনা? জানার নাই? আচ্ছা, সো আমি যদি আপনাদের কোশ্চেন করি, আপনারা আসলে এই শেষ সময় আসলে কিভাবে পড়বেন? যেমন আজকে আপনি নিউ প্লাসিয়া নিয়ে বসলেন, আজকে আপনি নিউ প্লাসিয়া নিয়ে বসলেন, নিউ প্লাসিয়ার এই যে আমি প্রথমে ক্লাসে তো একটা পড়াই দিছে আপনাদের, ওভারঅল অনেক বেশি বেশি করে অনেক কিছু পড়াই দিছে, তাই না? সো আপনি কি করলেন, আমার যে টপিক গুলো আমি বলে দিলাম এবার সেই টপিক গুলো আগে একদম পড়ে ফেললেন, আগে পড়ে ফেললেন। পড়ে ফেলার পর আপনি আহ মানে একদম পড়ে ফেললেন কিভাবে? আপনি মনে করেন পুরাটা পড়লেন, পড়ার পর নিজেই বলার চেষ্টা করেন, নিজেরে নিজেরে পড়া ধরেন। পড়া ধরার কেউ থাকলে তো পড়া ধরেই দিল, যদি পড়া ধরার কেউ না থাকে নিজেই নিজেকে পড়া দেন, যে বিনাইন ম্যালিগনেন্টের পার্থক্যটা একটু বলো, অথবা কার্সিনোমা সার্কোমার পার্থক্যটা নিজে নিজে একটু বলার চেষ্টা করবেন, লোকালি ম্যালিগনেন্ট টিউমারটা নিজে নিজে বলার চেষ্টা করবেন। এইভাবে যদি নিজে নিজে বলতে পারেন, আপনার পড়তে সময় লাগলো ধরলাম আমি এখন 1 ঘন্টা,
বা 1.5 ঘন্টা সময় লাগলো বা 2 ঘন্টাই সময় লাগলো, 2 ঘন্টা পরে আপনি 1 ঘন্টা নিজে নিজে বলার প্র্যাকটিস করবেন। তাইলে এই নিউ প্লাসিয়া নিয়ে আপনার যে কোনো কোশ্চেনে আপনি আটকাবেন না। তাহলে ভাই নিউ প্লাসিয়া থেকে আর যে টপিক গুলো আছে ক্লাসে বলছিল ইম্পর্টেন্ট বা ক্লাসে বলছিল সেই টপিক গুলো এখন পড়ে আপনি পারবেন না, কারণ পরীক্ষা একদিন 27 অক্টোবর। 26 অক্টোবর রাতে মানে দিনের বেলা আপনার পুরাটা রিভিশন করে যাইতে হবে। সো এখন আসছে ইনফিনিটি স্টার বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা পড়ার জন্য। আচ্ছা, কিছু বলার না থাকলে আমরা নেক্সট টপিকে মুভ অন করি, সেটা হলো সেল ইনজুরি। আচ্ছা, আপনাদের ইনফ্লামেশন একটা চ্যাপ্টার আছে, এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না। ইনফ্লামেশন যে চ্যাপ্টারটা আছে এটা থেকে আপনাদের কোশ্চেন আসে না তেমন, ঠিক আছে। সো এটা আমরা খুব বেশি পড়াই না। আসলে সেল ইনজুরি, সেল ইনজুরি থেকে গত কয়েকবারে মাত্র মাত্র একটা বা দুইটা কোশ্চেন আসছে প্রতিবারই। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু আসলে খুব বেশি কোশ্চেন পরীক্ষার হলে আসে না। সো আমরা যদি সেল ইনজুরি থেকে দেখি, সরি, আচ্ছা, আমরা যদি সেল ইনজুরি থেকে দেখি যে সেল ইনজুরি দুই ধরনের হইতে পারে। কি কি সেল ইনজুরি আছে? একটা হলো রিভার্সেবল সেল ইনজুরি, একটা হলো ইরিভার্সেবল সেল ইনজুরি। রিভার্সেবল সেল ইনজুরির মধ্যে আছে সেলুলার সোয়েলিং। আচ্ছা, কে জানে একটা কোশ্চেন করছে ভাইয়া, রেডিও সেন্সিটিভ রেডিও রেজিস্ট্যান্ট টিউমার থেকে কতটুকু পড়বো? যদি সুযোগ থাকে রেডিও রেজিস্ট্যান্ট এবং রেডিও সেন্সিটিভ যে টিউমার আছে সেটা আপনারা 2 স্টার দিয়ে পড়তে পারেন, চাইলে 2 স্টার দিয়ে পড়তে পারেন। জেনেসিস অনেক সময় কোশ্চেন আসছে আপনাদের, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে তাও না। সো আপনারা এটা 2 স্টার দিয়ে পড়তে পারেন। এবং সবচেয়ে পড়বো ভালো হয় পড়বো। রেজিস্ট্যান্ট বা সেন্সিটিভ যে কোনো একটা মুখস্থ করে ফেলবেন, যে কেমন সেন্সিটিভ আমি মনে রাখবো, কেমন রেজিস্ট্যান্স পারবো। আমি রেডিও সেন্সিটিভ মনে রাখবো, রেডিও রেজিস্ট্যান্ট পারবো। দুইটাই পড়তে গেলে সবগুলাই ভুলে যাবেন। আচ্ছা, এবার আসেন সেল ইনজুরির মধ্যে টাইপ আছে দুইটা, যেটা বলতেছিলাম রিভার্সেবল ইরিভার্সেবল। রিভার্সেবল এর মধ্যে সেলুলার সোয়েলিং ফ্যাটি চেইন, আর ইরিভার্সেবল এর মধ্যে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। সো এইভাবেই কিন্তু পরীক্ষায় আসে যে ফলোইং আর দ্য টাইপস অফ রিভার্সেবল সেল ইনজুরি, সেটার মধ্যে সেলুলার সোয়েলিং আর ফ্যাটি চেইন। সো এই জায়গাটা আপনারা 4 স্টার দিয়ে পড়বেন। দেখতে যত সহজ মনে হয় তত সহজ কিন্তু না, পরীক্ষার হলে অনেক সময় গোলায় যাইতে পারে, ভুলে যাইতে পারেন। সো এটাও ভালো মতো পড়তে হবে। পরীক্ষায় কোনো কিছু পড়ে না গেলেও সেল ইনজুরি থেকে এটা পড়ে যাইতে হবে, ইনফিনিটি স্টার, যে সেল ইনজুরি কিরকম হইতে পারে। সো আমরা যদি বলি রিভার্সেবল সেল ইনজুরিতে একটা জায়গায় ইসকেমিয়া হয়েছে, মাইটোকন্ড্রিয়া তার কাজ বন্ধ করে দিবে। স্বাভাবিক অক্সিজেন আসতেছে না, নিউট্রিশন আসতেছে না, মাইটোকন্ড্রিয়া কেন কাজ করবে? সে কাজ বন্ধ করে দিবে, ফলে তার অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন হবে না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন যদি না হয় তাহলে শক্তি উৎপাদন হবে না, শক্তি উৎপাদন মানে এটিপি উৎপন্ন হবে না। এটিপি যদি উৎপন্ন না হয় তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প চলবে না, কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প টাকা ছাড়া চলে না, আর আমাদের সেলের টাকা হইলো এটিপি। সো যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প চলবে না, তখন সোডিয়াম সেলের মধ্যে আটকা পড়ে যাবে, বের হইতে পারবে না। পানি আটকা পড়ে যাবে, বের হইতে পারবে না। কিন্তু বাইরে কে থাকবে? সে হলো পটাশিয়াম, সেটা ভিতরে ঢুকতে পারবে না। আরেকজন ক্যালসিয়াম, সেও ভিতরে আটকে পড়ে যাবে। তাইলে ইনফ্লাক্স অফ কি হবে? ক্যালসিয়াম, সোডিয়াম এন্ড ওয়াটার, আর ইফ্লাক্স অফ পটাশিয়াম। যখন পানি সেলের মধ্যে ঢুকে বসে থাকবে তখন সেলটা কি হয়ে যাবে? সুয়েলিং হয়ে যাবে। এবং মানে সেলে বিভিন্ন এরকম এরকম করে মাইক্রোভিলাই থাকে। যখন জিনিসটা পানি দিয়ে ভরে যাবে তখন পুরাটা গোল হয়ে যাবে, কোনো মাইক্রোভিলাই দেখা যাবে না। আরেকটা কি হয়? এটিপি যখন নাই তখন গ্লাইকোলাইসিস শুরু হবে। কি গ্লাইকোলাইসিস? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, কারণ অক্সিজেন নাই। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে কি উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে, ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, সো হাইড্রোজেনের পরিমাণ বাড়বে, পিএইচ এর পরিমাণ কমে যাবে। আর আদার ইফেক্টের মধ্যে মাইটোকন্ড্রিয়ার গায়ে রাইবোজোম লাগানো থাকে, বুঝছেন? সো এই রাইবোজোম গুলা খুলে যাবে, চলে যাবে, বলবে আমি তোর সাথে থাকবো না কারণ তোর টাকা নাই। সো রাইবোজোম আমাদের কি কাজ করতো? প্রোটিন সিনথেসিস করতো, সেই প্রোটিন সিনথেসিসটা হবে না। আর ইরিভার্সেবল এর ক্ষেত্রে কি হবে? ফসফোলিপিড লস হবে, ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, এটা পরীক্ষায় প্রায়ই আসে। এবং কিছু এনজাইম বের হয়ে আসবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, বেসোফিলের পরিমাণ কমে যাবে। সো এই জিনিসটা আর কিছু পরে জানার না পার, এই জিনিসটা ইনফিনিটি স্টার।
নেক্সট আসে নেক্রোসিস। নেক্রোসিস থেকে প্রায় কোশ্চেন আসে, যে টাইপ নিয়ে কোশ্চেন আসে। ফার্স্টে আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং আর টাইপস অফ নেক্রোসিস। আমরা জানি কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিস, ক্যাজিয়াস, ফ্যাট নেক্রোসিস, গ্রানুলোমাটাস নেক্রোসিস আর গাম্মাটাস নেক্রোসিস। প্রথমে এই টাইপসটা আপনারা 3 স্টার দিয়ে পড়বেন। দেন আমি আপনাদের লাইনগুলা দাগাই দিব, ওই লাইনগুলাই শুধু পড়বেন। কোয়াগুলেটিভ নেক্রোসিস মানে হলো এটা স্ট্রাকচারাল এবং এনজাইমেটিক প্রোটিনের সমস্যা হয়, সেলুলার শেপ, আউটলাইন এবং টিস্যু আর্কিটেকচার মেনটেইন হয়। এবং এটা কোন কোন টিস্যুর ক্ষেত্রে সত্য? হাইপোক্সিক ডেথ অফ অল টিস্যু এক্সেপ্ট ব্রেন, মানে ইনফ্রাকশন অফ যত কিছু হোক সবকিছুই কোয়াগুলেটিভ নেক্রোসিস। গাম্মা অফ টার্সিয়ারি সিমটম, এই কয়েকটা জিনিসে আপনার কোয়াগুলেটিভ নেক্রোসিস। এই যে কয়েকটা লাইন দেখাইলাম, এই লাইনগুলা 5 স্টার। ক্লাসিক্যাল এক্সাম্পল কোনটা? মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটাও এর সাথে অন্তর্ভুক্ত হবে। চলে আসেন লিকুইফেক্টিভ নেক্রোসিস। এখানে হলো পায়োজেনিক ব্যাকটেরিয়াল এন্ড অকেশনাল ফাঙ্গাল ইনফেকশন। এন্ডাইমেটিক ডাইজেশনটা ডোমিনেন্ট। এখানে উদাহরণগুলো পড়তে হবে, সাপোর্টিভ ইনফ্লামেশন এবং হাইপোক্সিক ডেথ উইথ ব্রেইন, মানে ব্রেইন ইনফ্রাকশনটা লিকুইফেক্টিভ নেক্রোসিস, আর সবগুলা কোয়াগুলেটিভ নেক্রোসিস। ক্যাজিয়াস ম্যাটেরিয়াল সেকেন্ডারি চেঞ্জ, এটাও 5 স্টার। যে লাইনগুলা দাগাইছি সেগুলা 5 স্টার। ক্যাজিয়াস নেক্রোসিস, ক্যাজিয়াস নেক্রোসিস কোথায় পাওয়া যায়? পরীক্ষা অনেক সময় আসে, সেটা হলো টিউবারকল বা টিউবারকুলোসিসে। এখানে কি হয়? এখানে হলো আর্কিটেকচার লস্ট হয়। আমরা আর্কিটেকচার নর্মাল কোথায় পাইছিলাম? আর্কিটেকচার মেনটেইন হয় হলো কোয়াগুলেটিভ নেক্রোসিসে, আর লস্ট হয় হলো ক্যাজিয়াস নেক্রোসিসে। ঠিক আছে, এখানে কি অ্যাপিয়ারেন্স পাওয়া যায়? চিজি হোয়াইট অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। যে লাইনগুলা দাগাইছি সেটা শুধু 5 স্টার দিয়ে পড়বেন। এখন সবকিছু পড়ে মহাজ্ঞানী অফ প্যাথোলজি হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ফ্যাট নেক্রোসিস দেখেন এনজাইমেটিক আর হলো ট্রমাটিক। এনজাইমেটিক আর ট্রমাটিক, এনজাইমেটিক মানে পেরিপ্যানক্রিয়াটিক এন্ড পেরিটোনিয়াল ফ্যাট, আর ফ্যাট ডিপোজিট ব্রেস্টে হয়। ট্রমাটিক, এটা আপনারা পড়বেন 3 স্টার দিয়ে। যে লাইনগুলা দাগ দিচ্ছি এর বাইরে কিছু পড়ার দরকার নাই। সো নেক্রোসিস থেকে মেইনলি পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা হলো প্রথমে টাইপস থেকে কোশ্চেন আসতে পারে, যে কি কি টাইপস আছে নেক্রোসিসের। সো আপনি টাইপস গুলা পড়ে ফেলবেন। তারপরে আপনার আসতে পারে কোয়াগুলেটিভ নেক্রোসিসের কিছু লাইন থেকে, চলে আসতে পারে লিকুইফেক্টিভ নেক্রোসিসের কিছু লাইন থেকে, ক্যাজিয়াসের কিছু লাইন ইম্পর্টেন্ট, ফ্যাট নেক্রোসিসের কিছু লাইন ইম্পর্টেন্ট। চলে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গ্যাংগ্রিনাস নেক্রোসিস। এটার মধ্যে ড্রাই গ্যাংগ্রিনের উদাহরণ ইনফিনিটি স্টার। আমরা মনে রাখি রেস্টেড দিয়ে, তাই না? রেস্টেড, রেস্টেড মানে আর মানে রেনার্সন মানে ই মানে এম্বোলিজম, এস মানে লিখে রাখেন সেনাইল গ্যাংগ্রিন, মানে বয়স্কদের যেটা হয়। টি মানে কি? টি মানে থ্রোম্বোএমবোজাইটিস অবলিটারেন্স। ই মানে কি? ই মানে আর্গোট পয়জনিং। ডি মানে ডায়াবেটিক গ্যাংগ্রিন, এটা কিন্তু আপনাদের বইয়ে নাই। সো ডায়াবেটিক গ্যাংগ্রিন আর সিনাইল গ্যাংগ্রিন, এই দুইটা একটু লিখে রাখেন। সো এই জিনিসটা ইনফিনিটি স্টার। আপনাদের গতবারও এই কোশ্চেনটা পরীক্ষায় আসছিল খুব সম্ভবত, আমার স্পষ্ট মনে নেই। সো এটা আসছিল। চলে আসেন ময়েস্ট গ্যাংগ্রিন। ময়েস্ট গ্যাংগ্রিনের সাইটটা দেখেন। ময়েস্ট গ্যাংগ্রিনের সাইট হলো ইন্টেস্টাইন, মাউথ, কার্সিনোমা অরিস, এছাড়াও বালবা, স্ক্রোটাম, এসব কন্ডিশনে হইতে পারে। সো এটা হলো 3 স্টার। ড্রাই গ্যাংগ্রিন আর ময়েস্ট গ্যাংগ্রিনের পার্থক্য অত ভালোভাবে লাগবে না, সেটা হলো 2 স্টার দিয়ে পড়তে পারেন। ময়েস্ট গ্যাংগ্রিনের সবই খারাপ, ড্রাই গ্যাংগ্রিনে মোটামুটি সবই ভালো। তো এটা 2 স্টার জাস্ট। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের পার্থক্য আপনারা 2 স্টার দিয়ে পড়বেন। এখন পড়েন, পরীক্ষার আগে এত ভালোভাবে আর পড়া লাগবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যদি আপনি ইনফিনিটি স্টার দিয়ে পড়তে চান, সেটা হলো অ্যাডজাসেন্ট ইনফ্লামেশন। সেটা হলো ইনফ্লামেশন করে না কে? ইনফ্লামেশন করে না অ্যাপোপ্টোসিস। আর ইনফ্লামেশন করে কে? ইনফ্লামেশন করে হলো নেক্রোসিস। 2 স্টার দিয়ে না, 3 স্টার দিয়ে। পরীক্ষার আগে একটু দেখে যান জাস্ট। এবার আসেন ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালের দুইটা জিনিস আছে পরীক্ষায় আসে, এক নাম্বার হলো সোর্স, আর একটা হলো টার্মিনেশন। সোর্সটা আছে আপনাদের সেল ইনজুরির বইয়ে, আর টার্মিনেশনটা আছে বায়োকেমিস্ট্রি বইয়ে। সো সোর্স এবং টার্মিনেশন এই দুইটা হলো ইনফিনিটি স্টার। এই যে সোর্সটা ইনফিনিটি স্টার, যে ফ্রি রেডিক্যাল ফরমেশন করে কারা, এবং টার্মিনেশন যেটা আছে সেটাও ইনফিনিটি স্টার কিন্তু। ঠিক আছে, তারপরে আসেন একই টপিকের মধ্যে সেলুলার অ্যাডাপ্টেশন। একটা কোশ্চেন মাস্ট আসবে, গতবারও আসছে, তার আগের বারও আসছে, তার আগের বারও আসছে। সো সেলুলার অ্যাডাপ্টেশনের কিছু টাইপস আছে।
একটা হলো অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া। অ্যাট্রফি মানে ছোট হয়ে যাওয়া, হাইপারট্রফি মানে বড় হয়ে যাওয়া, ইনক্রিজ সেল নাম্বার হলো হাইপারপ্লাসিয়া, আর মেটাপ্লাসিয়া হলো চেঞ্জ হয়ে যাওয়া। এই যে এই টাইপসটা ইনফিনিটি স্টার, এটা আপনাদের পরীক্ষায় বিএমডিসি তে এর আগে আসছে। এবার আসেন এই সবগুলার মধ্যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হলো মেটাপ্লাসিয়া, যেটা ইনফিনিটি স্টার। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সেটা হলো মেটাপ্লাসিয়ার স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, ট্রানজিশনাল এপিথেলিয়াম টু, তারপর কলামনার মেটাপ্লাসিয়া, কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এগুলার উদাহরণ প্রথম পয়েন্টটা ভালো মতো পড়তে হবে। প্রথম পয়েন্টটা কি? রেসপিরেটরি ট্র্যাক্ট, গল ব্লাডার, ইউটেরাস, প্রোস্টেট, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, স্টোনস ইন দা ডাক্ট। এইসবে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হইতে পারে। কি স্টার? ইনফিনিটি স্টার। কলামনার মেটাপ্লাসিয়া ইনফিনিটি স্টার, যেমন ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, ব্যারেট ইসোফেগাস, সার্ভাইকাল ইরোশন, রেসপিরেটরি এপিথেলিয়াম। এবার আসেন ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন থেকে আমি কয়েকটা জিনিস মনে রাখতে বলি আপনাদের। ক্যালসিফিকেশন দুই ধরনের, ডিস্ট্রফিক আর মেটাস্টেটিক। ডিস্ট্রফিক হয় হলো ডেড টিস্যুতে, আর মেটাস্টেটিক হয় হলো ভাইটাল টিস্যুতে। ডিস্ট্রফিকে ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে, আর হলো মেটাস্টেটিকে হাইপার ক্যালসিমিয়া থাকে। ডিস্ট্রফিকের উদাহরণ মুখস্থ করার চেয়ে আপনি মেটাস্টেটিকের উদাহরণগুলো মুখস্থ করেন। আমাদের হাইপার ক্যালসিমিয়ার যে কজ আছে এন্ডোক্রাইনে আপনাদের পড়ানো হয়েছে, সে হাইপার ক্যালসিমিয়ার সকল কজই হলো এই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের উদাহরণ। সো এটা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কিন্তু ইনফিনিটি স্টার, কারণ হাইপার ক্যালসিমিয়া থেকে কোশ্চেন হয় নাই এরকম কোনোবার বিএমডিসি এক্সামে হয় নাই। প্রতিবারই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন বা হাইপার ক্যালসিমিয়া থেকে পরীক্ষায় আসছে। সেলুলার এজিং লাগবে না এত কিছু, টু স্টার দিয়ে খালি পয়েন্ট গুলা পড়বেন। ডিএনএ ড্যামেজ, সেলুলার সেন্সেন্স, সেটার মধ্যে টেলিমের অ্যাট্রেশন আর টিউমার সাপ্রেশন জিন, ডিফেক্টিভ প্রোটিন সিনথেসিস, ডিরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং, জাস্ট টু স্টার। এখন একটু পড়েন, এরপরে আর পড়া লাগবে না, এটা এত ইম্পর্টেন্ট না। সো আমাদের আরেকটা টপিক, সেটা হলো প্যাথোলজির আরেকটা টপিক, হিলিং এন্ড রিপেয়ার। সো আমরা আরেকটা টপিক শেষ করলাম, সেটা হলো আপনার সেল ইনজুরি এবং অ্যাডাপ্টেশন। সেল ইনজুরির মধ্যে মেইনলি আমরা ক্লাসিফিকেশনটা 4 স্টার দিয়ে পড়বো। রিভার্সেবল, ইরিভার্সেবল সেল ইনজুরির যে ফিচার গুলো আছে এগুলো না পড়ে আসলে পরীক্ষার হলে যাওয়া যাবে না, সো এটা ইনফিনিটি স্টার। আপনার নেক্রোসিসের যে টাইপ গুলো আছে এগুলো 3 স্টার। কোয়াগুলেটিভ নেক্রোসিস যেটা আছে, যে লাইনগুলো আমি দেখাইছি সেগুলো 5 স্টার দিয়ে পড়বেন। ফ্যাট নেক্রোসিসটা 3 স্টার দিয়ে পড়বেন, জাস্ট আমার দেখানো লাইনগুলা। গ্যাংগ্রিনাস নেক্রোসিসের মধ্যে ড্রাই গ্যাংগ্রিন খুব ভালো মতো পড়বেন, ইনফিনিটি স্টার। এবং ময়েস্ট গ্যাংগ্রিন 3 স্টার দিয়ে পড়বেন আপনারা। তারপর আসে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের পার্থক্য, 3 স্টার। ফ্রি রেডিক্যাল অবশ্যই পরীক্ষায় আসবে, সোর্স এবং টার্মিনেশনটা পড়তে হবে। সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপ প্রতি অনেকবার পরীক্ষায় আসছে আপনাদের, এবং মেটাপ্লাসিয়া থেকে প্রায় কোশ্চেন আসে পরীক্ষায়। ক্যালসিফিকেশনের মধ্যে মেটাস্টেটিক ক্যালসিফিকেশনটা খুব ভালো মতো পড়বেন, ইনফিনিটি স্টার দিয়ে। সেলুলার এজিং এত পড়া লাগবে না, 2 স্টার। সো গত কয়েকবার সেল ইনজুরি থেকে কোশ্চেন কম আসছিল, কিন্তু তাই বলে যে প্রতিবারই কম আসবে জিনিসটা এরকম না। এবার দেখা যাবে সেল ইনজুরি থেকে বেশি কোশ্চেন আসতে পারে। হিলিং এবং রিপেয়ার এই জায়গাটা থেকে গতবার কোশ্চেন কম আসছিল, 1 থেকে 2টা, মানে গতবার ওভারঅল প্যাথোলজি থেকে মাত্র 8টা কি 9টা কোশ্চেন আসছিল। প্যাথোলজিতে একটু কোশ্চেন কম আসছিল, এটা প্রতিবারই ভ্যারি করে। সো প্রতিবারই ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে যাইতে হবে। হিলিং এর মধ্যে আপনি যদি কিছু পড়তে চান তাহলে কম্পোনেন্ট অফ হিলিং এটা আপনি 3 স্টার দিয়ে একটু পড়তে পারেন। যে ইনফ্লামেশন হয়, প্রলিফারেশন হয়, গ্রেনুলেশন টিস্যু, এই জিনিসগুলো একটু পড়তে পারেন, 3 স্টার জাস্ট। গ্রেনুলেশন টিস্যুর আপনি যেটা পড়বেন, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেনুলেশন টিস্যু আপনার ইনফিনিটি স্টার। আপনাদের এর আগের বারও পরীক্ষায় আসছে গ্রেনুলেশন টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স, এবং গ্রেনুলেশন টিস্যুর কম্পোনেন্টটা এবার একটু পড়ে যাবেন 5 স্টার দিয়ে, কারণ প্রতিবার এই ক্যারেক্টারিস্টিক্স আসতেছে, তো যে কোনো সময় কম্পোনেন্ট চলে আসতে পারে। সো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেন পিঙ্ক, সফট গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স, ইজিলি ব্লিড, ইনসেন্সিবল, রেজিস্ট্যান্স টু ইনফেকশন। এই কয়েকটা জিনিস ভালো মতো পড়ে যাইতে হবে, আসে কিন্তু প্রতিবারই পরীক্ষায় আসে। ফাংশন অফ গ্রেনুলেশন টিস্যু লাগবে না, লাগবে না। এবার আসুন গ্রেনুলেশন টিস্যু ফাউন্ড ইন, সেটা 4 স্টার দিয়ে পড়বেন। কোথায় কোথায় গ্রেনুলেশন টিস্যু পাওয়া যায়, কোথায়
পাওয়া যায় না, যেমন আলসার, সাইনাস, ফিস্টুলা, হিলিং ওন্ড, অ্যাবসেস ওয়াল, এগুলাই কিন্তু গ্র্যানুলেশন টিস্যু পাওয়া যায়, বাকিগুলাই গ্র্যানুলেশন টিস্যু পাওয়া যায় না। প্রাইমারি হিলিং এবং সেকেন্ডারি হিলিং এর পার্থক্য 5 স্টার, আপনাদের এর আগেও পরীক্ষায় আসছে। প্রাইমারি হিলিং এ মনে রাখবেন সবকিছু ভালো, সেকেন্ডারি হিলিং এ সবকিছু খারাপ। মানে ইনফ্লামেশন কোথায় বেশি হবে? অবশ্যই সেকেন্ডারি হিলিং খারাপ। গ্র্যানুলেশন টিস্যু বেশি কোথায় লাগবে? সেকেন্ডারি হিলিং এ। কন্ট্রাকশন বেশি কোথায় হবে? সেকেন্ডারি হিলিং এ। গ্যাপ কোথায় থাকবে? সেকেন্ডারি হিলিং এ। ড্যামেজ কোথায় হবে? সেকেন্ডারি হিলিং এ। ব্লিডিং কোথায় হবে? ওই সেকেন্ডারি হিলিং। কোনটা সময় বেশি লাগবে? সেকেন্ডারি হিলিং। কোনটার স্কার লার্জ হবে? সেটাও সেকেন্ডারি হিলিং। ইনফেকশন কোথায় থাকবে? সেকেন্ডারি হিলিং। সো পরীক্ষার হলে কিন্তু অপশন দেখেও দাগানো যায়, অপশন দেখে। একটা কোশ্চেন আপনারা প্রায় করেন, ভাইয়া কোশ্চেনটা অনেক সময় কমন পড়ে, একটা দুইটা স্টেম কমন পড়ে না, 4টা স্টেম তো 4টা স্টেমের মধ্যে একটা দুইটা স্টেম কমন পড়ে না। সেসব ক্ষেত্রে সবসময় যেগুলা পারবেন সেগুলা ফোকাস করবেন। আপনি মনে করেন 3টা অপশন পারছেন, একটা ট্রু, একটা ফলস, একটা ফলস, তাহলে ডি নাম্বারটা আপনি পারেন না, এটা নিয়ে গবেষণা করে সময় নষ্ট করা যাবে না। আপনি এটা, 2টা ট্রু হয়েছে তো, 2টা ফলস হয়েছে, এটা ট্রু দিয়ে দেন। আপনি 2টা ট্রু পেয়ে গেছেন, আর পারতেছেন না, 2টা ফলস দিয়ে দেন। 2টা ফলস পাইছেন, পারতেছেন না, ট্রু দিয়ে দেন। একটা কোশ্চেনে কিছুই পারতেছেন না, সেটা কিন্তু খালি রেখে আসবেন না, হয় সব ট্রু দিয়ে আসবেন অথবা সব ফলস দিয়ে আসবেন, তাইলেও আপনার দেখবেন একটা দুইটা অ্যান্সার হয়ে যাবে, 2টা 3টা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে পণ্ডিতি করার কোনো অপশন নাই, আপনি পারলে পারেন, না পারলে নাই। ঠিক আছে? আপনি পারলে পারলেন, না পারলে কিন্তু, না পারলে কিন্তু পণ্ডিতি করা যাবে না, যে আমি একটু চিন্তা করি, গবেষণা করি, গবেষণা করবে শয়তানরা। আরেকটা আছেন, কি কি ফ্যাক্টর আমাদের ইউজ হয় পরীক্ষার হলে, এটা আসে যে লোকাল ফ্যাক্টর কি কি আছে, সিস্টেমিক ফ্যাক্টর কি কি আছে। লোকাল ফ্যাক্টর কি কি আছে, সিস্টেমিক ফ্যাক্টর কি আছে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। এই জিনিসগুলো আপনাদের জন্য 5 স্টার। আপনাদের এখনো আসে নাই খুব বেশি, কিন্তু পরীক্ষায় আসতে বেশি দিন বাকি নেই। ইডেমা, ইডেমা নিয়ে আমরা জানি ইডেমা 2 ধরনের হতে পারে, এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ। ইনফিনিটি স্টার একটা পার্থক্য, এক্সুডেটিভ ইনফ্লামেটরি ইডেমা, আর ট্রান্সুডেটিভ হলো নন ইনফ্লামেটরি। এটা হলো ইউলো টার্বিড, ওটা হলো ক্লিয়ার কালারলেস। একটা স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, একটা স্পেসিফিক গ্র্যাভিটি কম। এলডিএইচ কোনোটায় বেশি, কোনোটায় কম। সো এটা ইনফিনিটি স্টার দিয়ে আপনাদের পড়তে হবে। চলে আসেন ডিআইসি। ডিআইসি থেকে প্রতি বছর একটা কোশ্চেন মাস্ট আসতেছে, প্রতি বছর আসতেছে। তাহলে কোনটা আসবে ভাইয়া? ভাইয়া পরীক্ষায় আসলে 1 নাম্বার আপনাদের যেটা আসে সেটা হলো কজেস অফ ডিআইসি। প্রতিবারই আপনাদের কজেস অফ ডিআইসি আছে, লাস্ট বিএমডিসি যে পরীক্ষাটা হলো সেটাও ডিআইসি আসছে। এবং অনেক সময় বায়োকেমিক্যাল ফিচার আসে, যে কি কি বাড়ে কি কি কমে। মনে রাখবেন 3টা জিনিস কমে। প্লেটলেট কমে, এটা আপনাদের এখানে নাই। থ্রোম্বোপ্লাস্টিন জেনারেশন টাইম কমে। ফ্যাক্টর 1, 2, 5, 8, 10 কমে। তাহলে প্লেটলেট কমে, থ্রোম্বোপ্লাস্টিন জেনারেশন টাইম কমে, ফ্যাক্টর 1, 2, 5 আর 10 কমে। বাকি সব, বাকি সব বাড়ে। তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে পিটি কি হয়, পিটি বাড়ে। অ্যাপিডিটি কি হয়, অ্যাপিডিটি বাড়ে। ব্লিডিং টাইম কি হয়, ব্লিডিং টাইম বাড়ে। ক্লটিং টাইম কি হয়, ক্লটিং টাইম বাড়ে। মানে দুনিয়ার সবকিছু বাড়ে, শুধুমাত্র এই 3টা কমে। কি কি হয়? প্লেটলেট কমে, থ্রোম্বোপ্লাস্টিন জেনারেশন টাইম কমে, এবং ফ্যাক্টর 1, 2, 5 আর 10 কমে, বাকি সব বাড়ে। এটাও কিন্তু ইনফিনিটি স্টার। এই 2টা থেকে একটা কোশ্চেন আপনারা পাবেন। থ্রোম্বোসিস, থ্রোম্বোসিস অনেক সময় ভার্কোস ট্রায়াডটা আসে পরীক্ষায়, সেটা কি এন্ডোথেলিয়াল ইনজুরি, এই যে এটা এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনফিনিটি স্টার। অল্টারেশন অফ নর্মাল ব্লাড ফ্লো এবং হাইপার কোয়াগুলেবিলিটি। পালমোনারি এম্বোলিজমের ক্লিনিক্যাল ইফেক্ট 3 স্টার দিয়ে পড়বেন। ক্লিনিক্যালি সাইলেন্ট থাকতে পারে, হিমোরেজ করতে পারে, ইনফেকশন করতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। রেড ইনফেকশন কে কে করে, আর হোয়াইট ইনফেকশন। হোয়াইট ইনফেকশন আমরা মনে রাখতে পারতাম HSK, হার্ট, স্প্লিন, কিডনি, আর বাকি সবগুলা রেড ইনফেকশন করে। কত স্টার ভাইয়া? 3 স্টার। শক, শক থেকে আপনার মেডিসিন হোক, সার্জারি হোক, আর প্যাথোলজি হোক, একটা কোশ্চেন মাস্ট। সো শকের ক্লাসিফিকেশন থেকে প্রায় কোশ্চেন আছে, যে হুইচ অফ দ্য ফলোইং আর শক, 5 স্টার। উদাহরণ থেকে আসে, হুইচ অফ দ্য ফলোইং আর কার্ডিওজেনিক শক, হুইচ অফ দ্য ফলোইং আর অবস্ট্রাকটিভ শক, হুইচ অফ দ্য ফলোইং আর হাইপোভোলেমিক শক, হুইচ অফ দ্য ফলোইং আর ডিস্ট্রিবিউটিভ শক, হুইচ অফ দ্য ফলোইং কজেস সেপটিক শক। এই কয়েকটা আপনার কত স্টার? ইনফিনিটি স্টার সবগুলাই। কার্ডিওজেনিক শক ইনফিনিটি স্টার,
হাইপোভলিমিক শক ইনফিনিটি স্টার, ডিস্ট্রিবিউটিভ শক ইনফিনিটি স্টার, এবং সেপটিক শক কে কে করে সেটা হলো ইনফিনিটি স্টার। সো ফার্মাকোলজি। সো আমরা হিলিং এন্ড রিপেয়ার থেকে কি কি পড়লাম? হিলিং এন্ড রিপেয়ার থেকে আমরা যেগুলা পড়লাম সেগুলোর মধ্যে আছে কম্পোনেন্ট অফ হিলিং আছে, গ্র্যানুলেশন টিস্যু সম্পর্কে আমরা পড়বো যেটা 5 স্টার, গ্র্যানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না সেই বিষয়গুলো 4 স্টার, প্রাইমারি সেকেন্ডারি হিলিং সেটা 5 স্টার, লোকাল ফ্যাক্টর সিস্টেমিক ফ্যাক্টর এটা 5 স্টার, ইডেমার মধ্যে এক্সুডেটিভ এন্ড ট্রান্সুডেটিভ এটা হলো ইনফিনিটি স্টার, ডিআইসির মধ্যে কোনটা বাড়ে কোনটা কমে সেটা ইনফিনিটি স্টার, এবং ডিআইসির কস্টটা প্রতিবারই পরীক্ষায় আসে, থ্রোম্বোসিসে ভার কোর্স ট্রায়াক্টটা পড়তে হবে, আর হলো এদিকে হলো রেড ইনফ্রাকশন 3 স্টার, এবং শকের সবকিছু ইনফিনিটি স্টার, শক মানে ইনফিনিটি স্টার। সো প্যাথোলজি থেকে কারো কিছু বলার আছে কিনা? সবাই দাগাইতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, কারো কিছু বলার আছে, কোনো কোশ্চেন? ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট মুভ করি, সেটা হলো ফার্মাকোলজিতে। ফার্মাকোলজি থেকে আপনাদের সবসময় কোশ্চেন একটু বেশি আসে, 5টা 6টা কোশ্চেন আসে, এবং এটা মেডিসিনের সাথেও অনেক কিছু মিলে যায়। সো বায়োঅ্যাভেলেবিলিটি, বায়োঅ্যাভেলেবিলিটির কোন কোন ফ্যাক্টর বায়োঅ্যাভেলেবিলিটি কাজ করে, যেমন ফার্স্ট পাস মেটাবলিজম বাড়লে বায়োঅ্যাভেলেবিলিটি কমে, পার্টিকেলের সাইজের উপর নির্ভর করে, সল্ট ফর্মের উপর নির্ভর করে, জাস্ট 3 স্টার। ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে কোনটা ক্রস করে কোনটা ক্রস করে না, কোনটা জানি গতবার পরীক্ষা আসছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার নাহলে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, দুইটাই 5 স্টার। সো ব্লাড ব্রেন ব্যারিয়ার আপনার 5 স্টার, কোনটা ক্রস করে না, দরকার হলো ক্রস করে না কোনগুলা এগুলা খালি পড়বেন, ক্রস করার দরকার নাই, করে দেখছেন কত ড্রাগ, বেশিরভাগ ড্রাগই করে, তাহলে করে না যেগুলো সেগুলো ইম্পর্টেন্ট, এটা গতবার পরীক্ষায় আসছে। ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার কে কে ক্রস করতে পারে, সো ওটা ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে, মুখস্থ একদম ছোটস্থ করে ফেলতে হবে। হাফ লাইফ, হাফ লাইফের বিষয়টা আমরা সবসময় 3 স্টার দেই, কিন্তু এটা পরীক্ষায় আসে না আসলে খুব বেশি, যে শর্ট হাফ লাইফ কার আর লং হাফ লাইফ কার, এটা 3 স্টার, এটা এত ইম্পর্টেন্ট না। ড্রাগ কজিং গাইনোকোমেশিয়া গতবারও পরীক্ষা আসলো, লাস্ট বার পরীক্ষা আসছে, লাস্ট বারও এরকম দেখাই দিছিলাম এরকম রিভিউ ক্লাসে, কিন্তু লাস্ট বারও পরীক্ষা আসছে। সো গাইনোকোমেশিয়ার কজ একদম মুখস্থ করে ফেলতে হবে, এর মধ্যে এই অপশনটা থাকবেই, স্পাইরনোলেকটন, মিথাইল ডোপা থাকবেই, অ্যানাবলিক স্টেরয়েড থাকবেই, সিমেটিডিন থাকবেই, ক্যানাবিস থাকবে, এসব কয়েকটা কন্ডিশন কিন্তু গাইনোকোমেশিয়ায় থাকবেই। গাউট, গাউটের গাউটের ড্রাগ গুলো আমরা ক্ল্যাপ দিয়ে মনে রাখি, ক্ল্যাপ হলো সাইক্লোস্পোরিন, এল হলো লুপ ডায়ারেটিক্স, থায়াজাইড ডায়ারেটিক্স, এতে অ্যালকোহল, আর পিতে হলো পাইরিজিনামাইড, পাইরিজিনামাইড এরকম কিছু অংশ দিয়ে অ্যাডিয়াসপিরিনও মনে রাখি আমরা। সো গাউটের ড্রাগ গুলাও কিন্তু এবার 5 স্টার, প্রতিবারই গাইনোকোমেশিয়া আসবে জিনিসটা এরকম না, এটাও 5 স্টার। হাইপারপ্রোলেক্টিনেমিয়া বা গ্যালাক্টোরিয়া খুব বেশি পরীক্ষায় আসে না, কিন্তু আপনার পড়ে যাইতে হবে, এটা 3 স্টার, এটা আপনাদের পরীক্ষায় এখনো আসে নাই। এখন আসেন, কোনো কিছু যদি পড়ে না যান একটা কোশ্চেন আসবেই যে জায়গা থেকে, সেটা হলো এনজাইম ইনডিউসার আর এনজাইম ইনহিবিটর, ইনফিনিটি স্টার, এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর ইনফিনিটি স্টার, একটা কোশ্চেন পরীক্ষায় আসবেই, লাস্ট ভার্সে ইনহিবিটর না ইনডিউসার, যে কোনো একটা পরীক্ষা আসে, সব সময় সব সময় পরীক্ষা আসে, কোনটা এনজাইম ইনডিউসার কোনটা এনজাইম ইনহিবিটর, একটা পাবেনি। দেখেন এটার মধ্যে, এই অ্যাড্রেনাল রিসেপ্টরের মধ্যে আলফা 1 কি কাজ করে, আলফা 2 কি কাজ করে, বিটা 1 কি কাজ করে, এবং বিটা 2 কি কাজ করে, এটা 5 স্টার, এটা পড়তেই হবে, ঠিক আছে। এবার আসেন সিএনএস ফার্মাকোলজি, সিএনএস ফার্মাকোলজির মধ্যে অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের নাম জানতে চায়, কোনগুলা, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, ফ্লুক্সেটিন, সার্ট্রালিন, অ্যামিট্রিপ্টাইলিন, নরট্রিপ্টাইলিন, আমি যেগুলো দাগ দিতেছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এর বাইরে কিন্তু পরীক্ষা আসে না, যেমন ডুলোক্সিটিন, এই কয়েকটা, মির্টাজাপিন, এই কয়েকটা পরীক্ষা আসে, এই কয়েকটা 4 স্টার দিয়ে পড়বেন। টিসিএ এবং এসএসআর এর পার্থক্য আপনারা 3 স্টার দিয়ে পড়তে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট যে তাও না। টিসিএ এর অ্যাডভার্স ইফেক্ট, এটা পরীক্ষার আগে আপনাদের আসছিল,
যে টিসি এর কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা মেডিসিনও আপনাদের আছে, এটা কিন্তু আবার 5 স্টার। অ্যান্টিসাইকোটিক ড্রাগ সেকেন্ড জেনারেশন আপনাদের আসে না, কিন্তু এফসিবিএস এ প্রায় আসে, সো আপনাদের ভালো মতো পড়তে হবে। সেটা হলো 4 স্টার দিয়ে। কোনগুলা পরীক্ষা আসে? ওলেনজাপিন, কুইটাপিন, ক্লোজাপিন, ওলেনজাপিন, কুইটাপিন আর রেসপিরিডন। এই 4টা ডেভিডসনে আছে, এই 4টাই পরীক্ষায় বেশি আসে। ইনফিনিটি স্টার একটা কোশ্চেন আসবে যে ফোকাল অনসেট জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার বা এপিলেপসিতে ফার্স্ট লাইন কোনটা ইউজ হয়? জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার সেকেন্ডারি না হয় প্রাইমারি হলে কোনটা ইউজ হয়? এফসেন সিজারে কোনটা ইউজ হয়? ইথোসাক্সামাইড। মায়োক্লোনিকে কোনটা ইউজ হয়? সোডিয়াম ভ্যালপোরেট। মাস্ট শুধু ফার্স্ট লাইন পড়বেন, শুধু ফার্স্ট লাইন এপিলেপসি টাইপ ইনফিনিটি স্টার। ওকুলার ড্রাগ মায়োটিক্স মাইজিয়াটিক্স, এই দুইটা আপনাদের জন্য জানি কঠিন হয়ে যায়, কিন্তু এই দুইটা 5 স্টার। এটা আসে পরীক্ষায়, গতবার আসে নাই, তার আগের বার আসছিল। মাইগ্রেন প্রোফাইলেক্সিস এটা আপনারা পড়বেন, কবিতা দেওয়া আছে, এটা 3 স্টার দিয়ে পড়বেন। যে ভ্যারাপামিল, ভ্যালপোরিক অ্যাসিড, পিজোটিফেন, এমিট্রিপটিলিন, এই জিনিসগুলা। মায়োকার্ডিয়াল ইনফেকশনের সেকেন্ডারি প্রিভেনশন, এটা লাস্ট বারও পরীক্ষায় আসছে। আপনার সেকেন্ডারি প্রিভেনশন এটা মেডিসিনেও কিন্তু আছে, যেমন আমরা একটা এমআই এর পরে সেকেন্ডারি প্রিভেনশন কি কি করি? অ্যান্টিপ্লেটলেট দেই, বিটা ব্লকার দেই, এসি দেই, এআরবি, স্টেটিন, মিনারোকর্টিকয়েড স্টেরয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কন্ট্রোল ডিএম এবং হাইপারটেনশন। কত স্টার দিয়ে? আমরা ইনফিনিটি স্টার দিয়ে রাখি। ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট আপনারা শুধু পড়বেন 5 স্টার দিয়ে। সেকেন্ডারি হাইপারটেনশন কারা করে এটা আপনাদের, আমি যখন সেকেন্ডারি হাইপারটেনশন পড়াইছিলাম কার্ডিওলজিতে তখনই বলছিলাম, কিন্তু এটা লাগবে, এটা মাস্ট লাগবে। সেকেন্ডারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশনের পুরো বক্সটাই ইনফিনিটি স্টার, তার মধ্যে আলাদা অনেক সময় ড্রাগ কজও আসতে পারে। এসি এবং এআরবির কন্ট্রা ইন্ডিকেশনটা 4 স্টার দিয়ে একটু পড়ে নিন। এবার আসছেন ডায়োরিটিক্স। ডায়োরিটিক্স থেকে পরীক্ষায় যেটা আসে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরিটিক্স কি কি আছে? এটা ইনফিনিটি স্টার। হাইপার ক্যালেমিয়া কারা করে? এই যে দেখেন, এটা অ্যান্টি টিবি ড্রাগ, এটা ছাড়া পরীক্ষা হবেই না আপনাদের। ইনফিনিটি স্টার, এটা মেডিসিনেও পরীক্ষা আসে। যেমন আইসোনাইজেট কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি, হেপাটাইটিস র্যাশ। যেমন এটা কি করে? ফেব্রাইল রিয়েকশন, হেপাটাইটিস র্যাশ। মেইন গুলো আসেন। পাইরিজিনামাইড হাইপার ইউরেসিয়ামিয়া করে, মানে হলো গাউট করে। সিস্টেপ্টোমাইসিন 8 নার্ভ ড্যামেজ করে, এটা পরীক্ষা এখন আসে না। ইথামবিউটল রেট্রোবালবার নিউরাইটিস করে, ঠিক আছে? রেট্রোবালবার নিউরাইটিস করে, ঠিক আছে? এই কয়েকটা ইনফিনিটি স্টার, এটা পড়ে যাইতেই হবে। এই যে ড্রাগ মেইনলি এটা ট্রিপল থেরাপি এবং কোয়াড্রিপল থেরাপির নামগুলা, যেমন পিপিআই, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন। এখানে বিসমার্ট, টেট্রাসাইক্লিন, মেট্রোনিডাজোল, ওমিপ্রাজল। এটা হলো 4 স্টার দিয়ে পড়বো। জার্ডে আমরা কি কি ইউজ করি? এটা 3 স্টার দিয়ে পড়তে পারি। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখেন, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে পরীক্ষায় যেগুলো আসে, বডি ওয়েট। বডি ওয়েট কমায় কোনগুলা? দুইটা, জিএলপি 1, SGLT2। হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক কোথায়? ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া। এই কয়টা পরীক্ষায় আসে বেশি। ওয়েট নিউট্রাল কোনটা? এই 3টা ওয়েট নিউট্রাল, ঠিক আছে? ইফেক্টস অফ ওসিপি, এটা আপনাদের গাইনিতে খুব ভালোভাবে পড়াবে, এটা পড়া যাওয়াই লাগবে। ইনফিনিটি স্টার, এটা গতবারও পরীক্ষায় আসছে, গাইনি থেকে আসছে। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন আপনাদের কখনো আসে নাই, কিন্তু এটা কিন্তু একটা ইনফিনিটি স্টার টপিক। ইনফিনিটি স্টার টপিক। অ্যান্টিব্যাকটেরিয়াল কোনগুলা, অ্যান্টিফাঙ্গাল কোনগুলা, কোনটা প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করে, বিশেষ করে পরীক্ষায় আসলে এটা বেশি আসবে। 30S কোনটা ইনহিবিট করে, 50S কোনটা ইনহিবিট করে। অ্যানালজেসিকের মধ্যে লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক, এই নামে পরীক্ষা আসে। যে মিডিয়াম রিস্ক কোনগুলো? আমরা এন্ডোমেথাসিন, ন্যাপ্রোক্সেন আর ডাইক্লোফেনাক, এই কয়টা হলো মিডিয়াম রিস্ক। আর এন্ডোমেথাসিন, সরি ইবুপ্রোফেন, এটা ইবুপ্রোফেন। এন্ডোমেথাসিন, কিটোপ্রোফেন আর পাইরক্সিকাম, এটা হলো হাই রিস্ক। এটা কত স্টার দিবেন? এটা 4 স্টার দিবেন। জি এর অনেক সময় পরীক্ষা আসে ইনহেলেশনাল এজেন্ট কি কি আছে, এটা হলো 5 স্টার। অনেক সময় আসে মেনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া কি কি দ্বারা করা হয়, 5 স্টার।
পরীক্ষা আসে রিভার্সাল কি কি দ্বারা করা হয়, 5 স্টার। আইবি অ্যানেস্থেটিক কি আছে, 5 স্টার, মানে পুরো টপিকটাই আপনার 5 স্টার। সো আপনার ফার্মাকোলজি থেকে আমাদের 5টা থেকে 6টা কোশ্চেন আসবে, এবং খুব মানে পছন্দের জায়গা স্যারদের ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে বিএমডিসি তে স্যাররা কোশ্চেন বেশ ভালোই দেয়। আচ্ছা, তাহলে বায়োবিলিটি 3 স্টার, ব্লাড ব্রেন ব্যারিয়ার আর ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার থেকে একটা কোশ্চেন আসে, ইনফিনিটি স্টার। তারপরে আসেন গাইনোকোমেশিয়া থেকে প্রতিবারই কোশ্চেন আসে, ইনফিনিটি স্টার। গাউট থেকে এখনো আসে নাই, আসার চান্স বেশি, 5 স্টার। হাইপার প্রোলেক্টেনোমিয়া 3 স্টার। এনজাইম ইন্ডাকশন এনজাইম ইনহিবিশন থেকে একটা কোশ্চেন আসবে। তার মানে গাইনোকোমেশিয়া থেকে, গাউট থেকে একটা কোশ্চেন, ইন্ডাকশন ইনহিবিশন থেকে একটা কোশ্চেন, ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার এসব থেকে একটা কোশ্চেন। তবে অ্যাড্রেনাল রিসেপ্টর এটা 5 স্টার। সিস্টেমিকের মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্টের নামগুলা 4 স্টার। টিসিআর অ্যাডভার্স ইফেক্ট এটা মেডিসিন থেকে আসতে পারে, 5 স্টার। সেকেন্ড জেনারেশন 4 স্টার। এন্টি টাইপস অফ এপিলেপসি এটাও মেডিসিন থেকে আসতে পারে, এটাও ইনফিনিটি স্টার। ওকুলার ফার্মাকোলজি মাইড্রিয়াটিক্স এন্ড মায়োটিক্স এটাও 5 স্টার। মাইগ্রেনটা 3 স্টার হিসেবে পড়া যেতে পারে। সেকেন্ডারি প্রিভেনশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ গতবারও পরীক্ষা আসছে, ইনফিনিটি স্টার। হাইপার টেনশন ইনফিনিটি স্টার। ডিগক্সিন 5 স্টার। ডিগক্সিন শুধু অ্যাডভার্স ইফেক্টটা। পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স এটা ইনফিনিটি স্টার। অ্যান্টি টিবি ড্রাগস এটা ইনফিনিটি স্টার। হেলিকোব্যাক্টার পাইলোরি 4 স্টার। ওসিপি ইনফিনিটি স্টার। অ্যান্টিবায়োটিক ইনফিনিটি স্টার। অ্যানালজেসিক 4 স্টার, এবং জি অ্যানাস্থেসিয়া সবকিছুই 5 স্টার। সো মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি থেকে কারো কিছু বলার আছে কিনা? প্রেগনেন্সি সেফ আনসেফ যে ড্রাগ আছে ফার্মাকোলজির, এটা তো, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাইনি, বলেন আপু। আমি যে প্রেগনেন্সি সেফ আনসেফ যে ড্রাগটা আছে সেটা হুম, নিয়ে, আচ্ছা, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের প্রেগনেন্সি সেফ আনসেফ যেটা, হ্যাঁ এটা আপনাদের শীটে আছে কি আপু? আপনাদের শীটে কি এটা আছে? না, সেটা তো দেখি নাই। শীটে নাই না, তা এটা পড়া লাগবে আসলে। তারপরে প্রেগনেন্সি, হচ্ছে হাইপার টেনশনের সময় কি ড্রাগ দেবো হ্যাঁ প্রেগনেন্সি দুইটা জিনিস পড়া লাগে। সেটা হলো হাইপার টেনশনের সময়, আর আরেকটা হলো হলো আপনার অ্যান্টিবায়োটিক কোনগুলা সেফ। এটা হলো মাইক্রোতে খুব সম্ভবত আছে কিনা দেখতে হবে, মাইক্রোতে তো এটা ছিল। আচ্ছা মাইক্রোতে এটা আচ্ছা যাই হোক, এই দুইটা ছক পড়া লাগবে। হাইপার টেনশনে কি কি, প্রেগনেন্সিতে হাইপার টেনশন যেটা, সেটা প্রি এক্লাম্পসিয়ার সাথে গাইনিতে পড়াবে, ঠিক আছে। আর আর হাইপার মানে অ্যান্টিবায়োটিকের যে ছকটা আছে এটা কিন্তু পড়া লাগবে আপনাদের, ঠিক আছে। এটা যদি না থাকে আপনারা হোয়াটসঅ্যাপে আজকে আমার একটু নক করেন, আমি আপনাদের ছবিটা দিয়ে দিব, এটা থেকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। প্রেগনেন্সিতে এই দুইটা লাগে, এই দুইটা পরীক্ষা আসে, এটা গাইনিতে পড়ায় ফেলে মোটামুটি। আচ্ছা, আসেন ভাইয়া মাইক্রোবায়োলজি। বলেন। ভাইয়া মানে এক্সামের টাইমে এক্সামের পরে সলভ ক্লাসে হচ্ছে অনেক টপিক দেখা যায় যে অ্যাড করা হয়, কিন্তু এখন কিন্তু ওই টপিকগুলো স্কিপ করে যাওয়া হচ্ছে, তো ওই টপিকগুলো কি পড়বো নাকি স্কিপ করে যাব? আচ্ছা, জেনেসিসে যে নতুন টপিক গুলা, এই মানে দেখা যায় দু একটা টপিক যেগুলা আপনাদের বলা হয়েছে যে এগুলা এবারের জন্য, মানে আগে ইম্পর্টেন্ট ছিল না, এখন ইম্পর্টেন্ট। যেহেতু আমি ক্লাস 9 দিয়েছি শীট বেসিসে, যেগুলা বলছে যে ইনফিনিটি স্টার বা 5 স্টার আপনার আগামী পরীক্ষায় আসতে পারে, এরকম কথা যেগুলা, যে টপিক গুলা বলা হয়েছে সেই টপিক গুলো অবশ্যই পড়ে যাবেন, ঠিক আছে। অন্তত এখন সাবজেক্ট ফাইনালের সময় জেনেসিসের কোশ্চেনের কোনো টপিকে বাদ দিবেন না নর্মালি, ঠিক আছে। যে সাবজেক্ট ফাইনাল সময়, মকের সময় গিয়ে আমরা আরো বেশি সিলেক্টিভ হয়ে যাব, আরেকটু কম পড়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আপনার যেসব টপিক বলা হয়েছে যে এটা আসতে পারে সামনের দিনগুলায়, বা সামনের দিনগুলায় এই টপিকটা ইম্পর্টেন্ট, সো সেই টপিকটাও পড়ে নিবেন, ঠিক আছে। আচ্ছা, এসেনশিয়াল কম্পোনেন্ট আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট, এটাতে জেনেসিসে শুধু কোশ্চেন আসে, আপনাদের বিএমডিসি তে তেমন কোশ্চেন আসে না, 3 স্টার।
এবার 3 স্টার করলাম না, এবারই দেখা যাবে কোশ্চেনটা আসছে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যে পার্থক্য 3 স্টার, খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়ে নিবেন একবার। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া অনেক সময় পরীক্ষায় চলে আসে, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। সো ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আপনারা 5 স্টার দিয়ে পড়বেন। এই যে এই ছকটা আপনার ইনফিনিটি স্টার, এটা থেকে প্রতিবার কোশ্চেন আসে, পরীক্ষায় আসে। স্পোর ফর সরি নন ফ্রি লিভিং কি কি আছে পরীক্ষায় আসে, যে গ্রাম নেগেটিভ জোনোটিক অর্গানিজম কি কি আছে পরীক্ষায় আসে। ওয়াললেস কোনটা আছে, ওয়াললেস। পরীক্ষায় আসে থিন ওয়াল কোনটা আছে, ঠিক আছে। এইভাবে এই ছকটা কিন্তু পড়ে নিতে হবে, এই ছকটা ক্লাসে পড়ানো হয়েছে, এই ছকটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পড়ে নেবেন মাস্ট। এবার আসেন নর্মাল ফ্লোরার মধ্যে আমি সবসময় বলি স্কিন পড়বেন আপনি, মাউথ পড়বেন আপনি, নোজ পড়বেন আপনি, ভেজাইনা পড়বেন আপনি, কোলন পড়বেন। এই কয়েকটা জিনিস আপনারা 4 স্টার দিয়ে পড়বেন। নর্মাল ফ্লোরা থেকে কিন্তু একটা কোশ্চেন দেয়। অব্লিকেট ইন্টারসেলুলার অর্গানিজম ইনফিনিটি স্টার, এর আগেও পরীক্ষায় আসছে আপনাদের। ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া ভাইরাস এবং মাইক্রোস্পোরিডিয়া। ইন্টারসেলুলার ফাঙ্গাস আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এই যে দেখেন এই ছকটা, ভার্টিক্যালি ট্রান্সমিশন হয় কোনটা, ট্রান্সপ্লাসেন্টাল এগুলা, উইদিন বার্থ ক্যানেল এই কয়টা, ব্রেস্ট মিল্ক এই কয়টা। এই কয়টা অনেক ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিক। শুধু প্যাথোজেন গুলা, শুধু এই প্যাথোজেন গুলা পড়বেন। ভ্যাকসিন যেখান থেকেই পড়েন আপনি, মাইক্রো প্যাথো ইমিউনোলজি যেখান থেকেই পড়েন, ভ্যাকসিন আপনার ইনফিনিটি স্টার। ভ্যাকসিন থেকে কোশ্চেন আসে নাই এমন কোনোবার হয়নি। লাইভ ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল, সব ধরনের ভ্যাকসিন থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। সো ভ্যাকসিন ইনফিনিটি স্টার। এবার আসেন স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস থেকে টক্সিনটা পড়বেন, আর টক্সিন মিডিয়েটেড ডিজিজটা পড়বেন 4 স্টার। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি থেকে মেইনলি আপনারা যেটা পড়বেন, আইজিএ প্রডিউসিং কি কি ব্যাকটেরিয়া আছে। এটা মনে হয় কবে জানি পরীক্ষায় আসলো, লাস্ট বারই পরীক্ষায় আসছে বা তার আগের বার। আইজিএ প্রডিউসিং ব্যাকটেরিয়া কি কি আছে, নিশেরিয়া গনোরি, নিশেরিয়া মেনিনজাইটিস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। ইনফিনিটি স্টার। নিশেরিয়া মেনিনজাইটিস থেকে এই যে কজিটিভ অর্গানিজম ইনফিনিটি স্টার, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এটা মেডিসিনে আপনাদের বলছি যে নিউনেটাল, স্কুল গোয়িং চাইল্ড এবং বড় চাইল্ড সবারই কিভাবে কোনটা অ্যাডাল্ট কোনটা কোনটা দিয়ে মানে মেনিনজাইটিস হইতে পারে সেটা কিন্তু পরীক্ষায় আসে। এটা কিন্তু আপনাদের নিউরোলজি ক্লাসেও বলা হয়েছে। হেলিকোব্যাক্টর পাইলোরি, এই যে এই পয়েন্ট গুলো আছে না, এই পয়েন্ট গুলা 4 স্টার। আর হেলিকোব্যাক্টর পাইলোরিতে বাকিগুলো পড়বেন মেডিসিন থেকে। মাইক্রোব্যাকটেরিয়াম থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হলো এমটি টেস্ট, কোনটায় ফলস পজিটিভ কোনটায় ফলস নেগেটিভ, ইনফিনিটি স্টার। এই একটা কোশ্চেনই পরীক্ষায় বেশি আসে। আর কি কি আসতে পারে, মুড অফ ইনফেকশন 3 স্টার। আর হলো আপনার টিউবারকুলোসিস, বাকি মেডিসিন থেকে যতটুকু পড়ছেন না ওইটুকু পড়বেন। চলে গেছে তো। আচ্ছা, তারপর দেখেন মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এই কার্ডিনাল ফিচারটা পড়বেন ল্যাপ্রোসির, এটা একটা ইম্পর্টেন্ট। আর ল্যাপারোম্যাটাস এবং টিউবারকুলয়েড লেপ্রোসির পার্থক্য, এই দুইটাই ইনফিনিটি স্টার, আর বাকিগুলো কিছু পড়া লাগবে না। সিফিলিস, সিফিলিস থেকে অল্প পড়বেন, শ্যাঙ্কার বলা হয় সিফিলিস রে। কন্ডাইলাম একটা ল্যাটা থাকে সেকেন্ডারি সিফিলিসে, গাম্মা ফরমেশন হয় টারশিয়ারি সিফিলিসে, আর কিছু লাগবে না। ল্যাবরেটরি ডায়াগনোসিস পরীক্ষা অনেক সময় আসে, নন স্পেসিফিক টেস্ট কোনটা, স্পেসিফিক মনে রাখবেন, নন স্পেসিফিক দুইটা, বিডিআরএল আর আরপিআর, এই দুইটা নন স্পেসিফিক। এটা কিন্তু 4 স্টার অনেক সময় আসে। সিফিলিসের টেস্ট কোনটা, নন স্পেসিফিক কোনটা, স্পেসিফিক কোনটা। আর পরীক্ষায় যদি আসে এটা আসবে যে ক্যান্ডিডা ক্যান্ডিডা কি কি বৈশিষ্ট্য নিয়ে আসে। ভ্যাজাইনাল ইনফ্লামেশন থাকে, ডিসচার্জটা কেমন হয়, কার্ডি হোয়াইট ডিসচার্জ হয় এবং ভ্যাজাইনাল পিএইচ কম থাকে। ট্রাইকোমোনিয়াসিসে কেমন ডিসচার্জ হয়, গ্রিন ডিসচার্জ হয়। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসে কেমন ডিসচার্জ হয়, হোয়াইট হোমোজেনাল ডিসচার্জ হয়। আচ্ছা, এবার আসেন ইমিউনোলজি।
ইমিউনোলজির মধ্যে দেখেন এটা পড়বেন। অ্যাক্টিভ ন্যাচারাল এটা হলো ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, আর্টিফিশিয়াল হলো ভ্যাকসিন। প্যাসিভ ন্যাচারাল এটা হলো আইজিজি, মাদার থেকে প্লাসেন্টা আর মাদার থেকে ব্রেস্টের মাধ্যমে আইজিজি। আর্টিফিশিয়াল হলো স্যারাম মানে অ্যান্টিটক্সিন, এটা 3 স্টার। চলে আসেন সেলস অফ ইনেট ইমিউনিটি। গতবার কোনটা আসলো, ইনেট ইমিউনিটি না অ্যাকোয়ার্ড ইমিউনিটি? সেল আসছে পরীক্ষায়, এটা 5 স্টার। ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে একটি প্যাসিভ এন্ড ইনেট আর অ্যাডাপটিভ ইমিউনিটি একটু পড়ে যায় 3 স্টার জাস্ট। অ্যাক্টিভ এন্ড প্যাসিভও 3 স্টার। ন্যাচারাল কিলার সেলের ফাংশন পরীক্ষায় আসে। ন্যাচারাল কিলার সেলের ফাংশন, সরি ফাংশন 5 স্টার পরীক্ষায় আসে। একুইট ফেজ রিঅ্যাক্টেন্ট নাম কয়েকটা মনে রাখতে পারলে মনে রাখবেন, পরীক্ষায় তেমন আসে না, দরকার না। সুপার এন্টিজেন, সুপার এন্টিজেনের এক্সাম্পল ইনফিনিটি স্টার। ক্লাসিফিকেশনের মধ্যে দেখেন এই ক্লাসিফিকেশনটায় পরীক্ষায় অনেক সময় আসে যে কি কি এমিনোগ্লোবিন আমাদের আছে, কি কি আছে। আইজিজি, আইজিজি এর মধ্যে 4টা, কোনটা প্লাসেন্টা ক্রস করে না? IgG2, বাকিগুলা করে IgG1, G3, G4। IgA কোনটার মাধ্যমে যায়? ব্রেস্ট মিল্কের মাধ্যমে যায়, IgA1, A2, IgM, IgD, IgE, ইনফিনিটি স্টার। ক্লাসিফিকেশনটা কোনটা কোথায় থাকে, যেমন দেখেন এটা ব্লাডে থাকে, এটা বি সেলে আর ব্লাডে থাকে, এরকম করে এটা পড়বেন, এটা 5 স্টার। কোনটা কোথায় থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পরীক্ষায় একটা কোশ্চেন আসবে বলে দিয়ে, ওপেন কোশ্চেন, হাইপার সেন্সিটিভিটি। টাইপ 1 আসতে পারে, টাইপ 2 আসতে পারে, টাইপ 3 আসতে পারে, টাইপ 4 আসতে পারে। মানে হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল ইনফিনিটি স্টার, এটা পরীক্ষায় আসবে। বলে দিলাম, আজকে বলে দিলাম, পরীক্ষার দিন মিলাই নিয়েন যে পরীক্ষা আসছে কিনা, ঠিক আছে। মাইকোলজির মধ্যে এইটা খালি পড়বেন যে মাইকোলজির কি কি ক্লাসিফিকেশন আছে, বিশেষ করে সিস্টেমিক এবং অপরচুনিস্টিক গুলা, ঠিক আছে। এর মধ্যে ক্যান্ডিডা যদি পড়তে চাইলে পড়তে পারেন, দরকার নাই এত কিছু। ক্যান্ডিডা পরীক্ষা অনেক সময় আসে 2 স্টার, দরকার নাই। পরীক্ষা দেখেন প্যারাসাইটের মধ্যে বেসিলারি এবং অ্যামিবিক ডিসেন্ট্রি প্রায় পরীক্ষায় আসে। ডিসেন্ট্রি কোনটার পার্থক্য কি? ইনফিনিটি স্টার। প্লাজমোডিয়াম থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, সেটা হলো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া ভিভেক্স এর পার্থক্য, ইনফিনিটি স্টার। এই দুইটা থেকে, এই ডিসেন্ট্রি আর হলো এই ম্যালেরিয়া, এই দুইটা জায়গা থেকে একটা কোশ্চেন দেখবেন পাওয়া যাবেন, ঠিক আছে। তারপর আসেন কালাজ্বর। কালাজ্বর এখন আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য স্যাররা পরীক্ষায়ও দেয় না খুব বেশি। সো কালাজ্বর জিনিসটা আসলে কোনটা প্রোমেস্টিকোট ফর্ম, কোনটা এমএসটিকোট ফর্ম, এইটুকুই পড়ে যাবে, দরকার নেই, ঠিক আছে। এটার মধ্যে দেখেন কোনটা লাং, কোনটা ব্লাডে, কোনটা ডাইরেক্ট স্কিন, কোনটা অঙ্কোজেনিক, এই যে কয়টা দাগাইছি, আর সার্জিক্যাল জন্ডিস, এই কয়টা 4 স্টার। জাস্ট পড়ে যায়, আপনাদের আসে না। ভ্যাকসিন একটা কোশ্চেন আসবে, সেটা যেখান থেকে পড়েন সেখান থেকে আপনার ইচ্ছা। এই জিনিসটা পরীক্ষায় আসে যে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ ভাইরাস কোনগুলো, আরএনএ ভাইরাস কোনগুলো। কোশ্চেনটা সোজা মনে হয়, পরীক্ষা যখন দিবে আর পারবেন না। পরীক্ষায় অনেক সময় নন এনভেলপ কোনটা, এনভেলপ কোনটা, এই দুইটা থেকে মাঝে মধ্যেই কোশ্চেন আসে। সো আপনি যদি এই কয়টা পড়লে দেখেন আরো কয়েকটা জিনিস। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, এইটাও ইনফিনিটি স্টার। ট্রান্সপ্লাসেন্টাল কি কি ভাইরাস ট্রান্সমিশন হয়, এটা ওই সামনের একটা বড় ছক বলছিলাম না, ওই ছকটা পড়তে পারলেও হয়ে যাবে। মিজেলস এর কমপ্লিকেশন, ইনফিনিটি স্টার, পরীক্ষা আসছে, এর আগেও পরীক্ষা আসছে আপনাদের। র্যাবিস এর ডোজটা কমিউনিটি মেডিসিন থেকে পরীক্ষা আসছে। পোস্ট এক্সপোজার ভ্যাকসিন কি কোথায় কবে কবে দেওয়া হয়, এটাও পরীক্ষায় আসছে। এইচআইভি, এইচআইভি থেকে যা প্রথমে যদি একটা জিনিস পড়তে চান, প্রথমে এটা পড়বেন। অ্যাসোসিয়েটেড কি কি ডিজিজ আছে বলে দিবে, 500-র নিচে চলে গেছে তাহলে কি কি ডিজিজ, 200-র নিচে চলে গেছে তাহলে কি কি ডিজিজ। আর পড়বেন কি ক্লিনিক্যাল ফিচার, 5 স্টার। ডেঙ্গু, ডেঙ্গু থেকে কোনো, ডেঙ্গু ইনফিনিটি স্টার, কোনো কিছু বাদ নাই। দরকার হলে ডেভিডসন খুলবেন, ডেভিডসন খুলে ডেঙ্গু থেকে, ডেঙ্গু থেকে এবার একটা কোশ্চেন আসবে,
ডেঙ্গু যেহেতু এবার এন্ডেমিক, এন্ডেমিক জায়গা থেকে একটা কোশ্চেন আসে, এন্ডেমিক জায়গা থেকে একটা কোশ্চেন আসে। এবার যেহেতু অনেক বেশি এটা আসতেছে পরীক্ষায়, তো এটা আপনার ডেঙ্গু থেকে পড়াই লাগবে। বিশেষ করে ডেঙ্গুর কোন জায়গাটা থেকে কোশ্চেন আসে প্রতিবার, সেটা হলো, কই গেল, এই যে এটা ডেঙ্গুর ক্লাসিফিকেশনটা, যে ওয়ার্নিং সাইন কোনগুলা, প্রবাবল ডেঙ্গু কোনগুলা, সিভিয়ার ডেঙ্গু কোনগুলা। ডেঙ্গু না পড়ে পরীক্ষার হলে যাবেন না দরকার হলে, ফর্ম ফিল আপই করবেন না ডেঙ্গু যদি পড়তে না চান। ডেঙ্গু এবারে এতটা ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন মাস্ট। স্পেশাল সাজেশনের মধ্যে এগুলা তেমন লাগে না। কোভিড-19 থেকে আপনার ডিটেইলস পড়ে যাইতে হবে। কোভিড-19 আমাদের শীটে যতটুকু আছে অতটুকু পড়ে যাইলেই হবে, একটু দেখে যাইতে হবে। বিশেষ করে কোভিড-19-এ কি বলা হয়, সার্স কোভ ভাইরাস, ঠিক আছে। তারপর এটা কি ধরনের ভাইরাস, ডিএনএ নাকি আরএনএ ভাইরাস, কি ভাইরাস, এটা আরএনএ ভাইরাস তাই না। এটা কিভাবে যায়, এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে যায়, তাই না। আমরা চেস্ট এক্সরে বা এইচআরসিটি তে বা সিটি স্ক্যানে আমরা কি শ্যাডো পাবো, আমরা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পাবো, তাই না, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স পাবো। এরকম কিছু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, কোভিড-19 পড়া লাগবে, ঠিক আছে। সো মাইক্রোবায়োলজি থেকে এরকম পড়লেই হবে। মাইক্রোবায়োলজি থেকে কিন্তু 10টা কোশ্চেন আসে, কিন্তু এই 10টা থেকে 11টা কোশ্চেন মেডিসিনের ইনফেকশাস ডিজিজের সাথে মানে একই রকম, প্রায় কাছাকাছি রকম কোশ্চেন আসে। এই জন্য আসলে আলাদা করা যায় না এটা মেডিসিন থেকে আসছে না মাইক্রো থেকে আসছে। এবার আসেন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি থেকে সিলেক্টিভ কোশ্চেন আসবে, 3টা কোশ্চেন আসে, অনেক সময় 2টা কোশ্চেন আসে, এমনকি একবার কোনো কোশ্চেনই আসে নাই। যা বলবো তার বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের সাইট গুলা পড়বেন, ইনফিনিটি স্টার। পাথওয়ে গুলা, অ্যানাবলিক কোনটা ক্যাটাবলিক কোনটা, ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, কোনটা সাইটোপ্লাজমে হবে কোনটা মাইটোকন্ড্রিয়া হয়। অ্যামোনিয়ার সোর্স আর ফেট এর আগেও পরীক্ষায় আসছে, ইনফিনিটি স্টার। কিটোন বডি থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে, এই যে এই নিচের ছকটা পড়বেন ইনফিনিটি স্টার দিয়ে। এখন দেখেন ভিটামিন বা মিনারেল ডেফিসিয়েন্সি থেকে ম্যারাসমাস এবং কোয়াশিওরকরের পার্থক্য, এটা পেডিতে আসে। পেডিতে আপনার ইনফিনিটি স্টার, এটা থেকে পরীক্ষায় এর আগেও কোশ্চেন আসছে, ঠিক আছে। ভিটামিনের মধ্যে ভিটামিনের কেমিক্যাল নেম বা অ্যাক্টিভ নেম গুলা মনে রাখতে হবে, এটা 3 স্টার জাস্ট, ঠিক আছে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি অনেকবার পরীক্ষায় আসছে, কোনটায় কি হয়, মানে চোখের অনেক সময় আসে, হুইচ অফ দ্য ফলোইং আর আই ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ, এরকম করেও পরীক্ষায় আসে। ভিটামিন ডি এর ক্ষেত্রে রিকেটস থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। রিকেটসে কি কি হয় এবং কি কি পাওয়া যায়, ঠিক আছে। রিকেটস এর ছবি দেখবেন। অস্টিওমেলাসিয়া থেকে আপনার তেমন কিছু পড়া লাগে না, খালি ক্লিনিক্যাল ফিচার গুলা 3 স্টার দিয়ে পড়লে হয়। রিকেটস কিন্তু ইনফিনিটি স্টার। ভিটামিন বি কমপ্লেক্স থেকে এটা লাগে না, এটা বাদ। লাগবে হলো আপনার বি 1 রে কি বলা হয়, থায়ামিন। বি 2 রে কি বলা হয়, রিবোফ্লাভিন। বি 3 রে কি বলা হয়, নিয়াসিন। বি 5 রে কি বলা হয়, প্যান্টোথেনিক অ্যাসিড। এই যে ইনএক্টিভেশন এন্ড ডিস্ট্রাকশন অফ ফ্রি রেডিক্যাল, এটা তো আমি বলছি ফ্রি রেডিক্যাল অলওয়েজ ইনফিনিটি স্টার, টার্মিনেশন। আচ্ছা, এই কয়েকটা জিনিসই পড়বেন ভিটামিন মিনারেল এবং হলো ওইদিকে হলো আপনার বায়োকেমিস্ট্রি থেকে অল্প পড়বেন, বেশি পড়ার দরকার নেই। একটা জিনিস আছে বডি ফ্লুইড থেকে ইএসএফ এবং আইসিএফ, এই দুইটার কোনটার কম্পোনেন্ট বেশি, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসছে। এটা আমি কিন্তু ছক করে দিছিলাম যে এইগুলা শুধু মনে রাখবেন, যে কোনো একটা মনে রাখবেন যে ইসিএফ এ এইগুলা বেশি। এবার আসেন ভলিউম ডিসঅর্ডার। দেখেন ওয়াটার ব্যালেন্স ডিসঅর্ডারে আমাদের 2 ধরনের হইতে পারে। একটা হইতে পারে ভলিউম কমে গেছে, যেটা আমরা বলি হাইপোভলিমিক। আর আরেকটা হইতে পারে ভলিউম বেড়ে গেছে, সেটা হলো হাইপার ভলিমিক। হাইপোভলিমিক 3 ধরনের হইতে পারে, যেটা হলো একটা হলো আমাদের অসমোলারিটি, মানে পানি আর লবণের যে ঘনত্ব, ওইটা ঠিক আছে, সো আইসোটোনিক। কমে গেছে হাইপোটোনিক, বেড়ে গেছে হাইপারটোনিক। হাইপার ভলিমিয়ার মধ্যে আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক, সবগুলার উদাহরণ ইনফিনিটি স্টার। একটা কোশ্চেন চলে আসে অনেক সময়, কমন কজ ইনফিনিটি স্টার। আচ্ছা,
কয়েকটা বিষয় আপনাদের, আরো কয়েকটা বিষয় আছে, সেটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স ডিসঅর্ডার। এটাও ইনফিনিটি স্টার একটা কোশ্চেন আসে। অ্যাসিড ব্যালেন্স ডিসঅর্ডারের মধ্যে আছে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, তারপরে আছে হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস, তাই তো? এই চারটা পরীক্ষায়, এই চারটা থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। এক্সাম্পল আপনাদের শীটে আছে, সেখান থেকে পড়ে নিন। এক্সাম্পল পড়াবো না, কি কি কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, কোন কোন কারণে মেটাবলিক অ্যালকালোসিস হয়। মেইনলি যেটা আসে পরীক্ষায় সেটা হলো পিএইচ কি বাড়ে নাকি কমে, বাইকার্বনেট কি বাড়ে নাকি কমে। সো এটাই আমি আপনাদের দেখাবো। সো একটা সূত্র পরীক্ষায় আসার সাথে সাথে লিখে ফেলবেন, সেটা হলো এই সূত্রটা। কি বলছি? পিএইচ ইকুয়াল টু বাইকার্বনেট উপরে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নিচে। সো আপনি এখন হিসাব করবেন অ্যাসিডোসিস মানে কি বলেন তো? পিএইচ বেশি নাকি কম? কম। অ্যাসিডোসিস মানে পিএইচ হলো কম। তার মানে পিএইচ কম, সেটা দুইটা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি, যে হয় বাইকার্বনেট কম তাই পিএইচ কম, অথবা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি তাই পিএইচ কম। বুঝছেন কিনা? ওই যে ছোটকালে অঙ্ক করছি না, যে এটা সমানুপাতিক, এটা পিএইচ এর সমানুপাতিক বাইকার্বনেট, তার মানে পিএইচ কমের কারণ হইতে পারে বাইকার্বনেট কম, অথবা এটার ব্যস্তানুপাতিক, যেহেতু পিএইচ কমের কারণ হইতে পারে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি। এইটুকু বুঝছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি আবার সূত্রটা লিখতেছি। পরীক্ষার হলে আসার সাথে সাথে সূত্রটা লিখে ফেলবেন। তাইলে আমি যদি আপনাকে বলি যে একটা জিনিসের পিএইচ কম, পিএইচ কম, সেটা কার জন্য হয়েছে? এটা মেটাবলিক, মনে করেন বাইকার্বনেট কমের জন্য হয়েছে, আর আপনার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেট করার জন্য কমে গেছে। তাইলে আপনাকে বের করতে বলবে এটা কি ধরনের রিয়াকশন হয়েছে, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস। প্রথমে আপনি বের করবেন পিএইচ যেহেতু কম না বেশি, পিএইচ কম হইলে সেটা কি হবে? অ্যাসিডোসিস, তাই না? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনি বের করবেন যে এই পিএইচটা কমছে কার জন্য, বাইকার্বনেটের জন্য নাকি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য? কার জন্য কমছে বলেন তো? কথা বলতে হবে তো। পার্শিয়ালের জন্য। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য কমছে, বাইকার্বনেটের জন্য। বাইকার্বনেটের জন্য কমছে, কারণ পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড কম হইলে পিএইচ বেশি হওয়ার কথা না? অঙ্ক করছেন না ছোটকালে? উল্টা। আচ্ছা, সো বাইকার্বনেট কমের জন্য পিএইচটা কম হইতেছে। বাইকার্বনেট মানে হলো মেটাবলিক। সো এই যে এই রিঅ্যাকশনটা, এটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আবার আবার আরেকটা দেই আপনাদের, পিএইচ, বাইকার্বনেট, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পিএইচ বেশি, বাইকার্বনেট বেশি, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি। তাহলে আগে বলেন এই যে পিএইচ বেশি, এটা মানে কি বোঝায়? বাইকার্বনেট বেশির জন্য পিএইচ বেশি, অ্যাসিডোসিস, অ্যালকালাইসিস, অ্যালকালাইসিস। অ্যালকালাসিস। ভাইয়া বেশি তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল করে ফেলছে, অ্যালকালাসিস। এখন আসেন পিএইচ বেশি কার কারণে বলেন তো ভাইয়া? এখানে বাইকার্বনেট বেশি এর জন্য ভাইয়া। বাইকার্বনেট বেশি এই জন্য। যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হইতে হইতো তাহলে এটা কম হইতে হইতো। সো এটা কি, এটা মানে কি বাইকার্বনেট মানে কি? মেটাবলিক, মেটাবলিক, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। আরেকটা দিই আপনাদের, না ভালোই লাগতেছে। অ্যাসিডোসিস বেড়ে গেছে। মিলান মিলান, কেউ বললেন না, কেউ বলার দরকার নাই। সবাই মানে দেখি চ্যাটে লেখেন তো দেখি, আমি চ্যাটে দাঁড়ায় রয়েছি। এটা কি হবে বলেন তো? মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, আর কেউ? মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস। মাহবুব লিমন ভাইয়া বলছেন মেটাবলিক অ্যাসিড। সুমাইয়া আপু, সুমাইয়া আপুরে আমি একটু চাচ্ছি মাইক অন করতে।
আপু আপনি বলছেন রেসপিরেটরি অ্যাসিডোসিস, সবাই বলতেছে মেটাবলিক অ্যাসিডোসিস, আপনি রেসপিরেটরি অ্যাসিডোসিস কেন বললেন? কারণ ফার্স্ট এটা পিএইচ কম, তো এটা অ্যাসিডোসিস। আর এখানে যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা অপোজিট আছে, হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, এই জন্য। এই জন্য মানে এটার জন্যই আসলে এটা হয়েছে। এটা যদি কম থাকতো বাইকার্বনেটের জন্য হলে তো বাইকার্বনেটও কম তো, তাই না? সো হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। রেসপিরেটরি অ্যাসিডোসিস। যারা মেটাবলিক অ্যাসিডোসিস বুঝছেন তারা কি বুঝছেন কিনা? আচ্ছা, তারা স্বীকার যাবে না, যাই হোক, স্বীকার না ভাইয়া করলে বুঝছি ভাইয়া। বুঝছেন না। এখন এখন আরেকবার করেন, আরেকটা দিব আপনাদের। ভাইয়া এটা রেসপিরেটরি অ্যালকালিসিস। আর কেউ? আর কেউ বলবেন কিছু? আর কেউ বলবেন না? একজন বলছে খালি। আর কমেন্টে বলছেন? আচ্ছা দেখি কমেন্ট। রেসপিরেটরি অ্যালকালোসিস এনামুল ভাইয়া বলছেন। আর কেউ? 17 জন আছে, বলেন, যা হওয়ার হবে। রেসপিরেটরি অ্যালকালোসিস সাকিব ভাইয়া বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা দেখি পিএইচ এর মান বেশি। আচ্ছা কে, আমি মুখে ফেলে দিই বাইক খুলে। আচ্ছা কেউ একজন, কারে বলবো কারে বলবো কারে বলবো, যেমন মনে করেন একজন কে বলছেন প্রথম রেসপিরেটরি অ্যালকালোসিস, সাকিব ভাই বলেন। সাকিব ভাই আছেন? জি ভাইয়া, হ্যাঁ বলেন, রেসপিরেটরি অ্যালকালোসিস কেন এটা? এটা ভাইয়া পিএইচ বেশি এজন্য অ্যালকালোসিস, আর হুম, বাইকার্বনেট এটাও কম। অ্যালকালোসিস এর কারণ কি? পিসিও2 কম দেখে হ্যাঁ হ্যাঁ, পিএইচ বাইরে এটা গেছে, কম। সেটার জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস। আচ্ছা, এখন পরীক্ষায় আপনাদের এভাবে আসবে না, পরীক্ষায় আসবে আপনাদের কিভাবে জানেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, Sorry, আরেকটা জিনিস যেটা পড়তে হবে, এটা করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। পিএইচ মানে অ্যালকালোসিস, কার জন্য হচ্ছে? বাইকার্বনেটের জন্য, সো মেটাবলিক অ্যালকালোসিস। এখন দেখেন, যার বাইকার্বনেট বেশি থাকবে আমরাও তার বলবো এটা কি মাইনাস না, সো বেস এক্সেস, বেস এক্সেস শব্দটা হবে হলো পজিটিভ তার জন্য, যদি বাইকার্বনেট বেশি থাকে। আর বাইকার্বনেট কম থাকলে হবে নেগেটিভ বেস এক্সেস। ঠিক আছে? সো আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস ধরেন, ট্রু অ্যাবাউট মেটাবলিক অ্যালকালোসিস। পরীক্ষায় দিবে পিএইচ বেশি, এইচ প্লাস বেশি, বাইকার্বনেট কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি বেশি, পজিটিভ বেস এক্সেস। বলেন ট্রু ফলস বলেন, এভাবেই পরীক্ষায় আসে। আগে নিজেরা করে নেন, আগে নিজেরা করে। পিএইচ ইনক্রিজ ট্রু। পিএইচ ইনক্রিজড, এটা ট্রু, কারণ মেটাবলিক অ্যালকালোসিস যেহেতু পিএইচ ইনক্রিজ, ট্রু। হ্যাঁ, বাইকার্বনেট না এটা বলেন এইচ প্লাস বেশি, এইচ প্লাস বাইকার্বনেট এইচ প্লাস, এটা ট্রু ভাইয়া। এইচ প্লাস বেশি, ফলস। ফলস, Also, কারণ আমরা জানি পিএইচ বাড়লে হাইড্রোজেন আয়ন কি হবে? কমবে, কমে যাবে। ঠিক আছে, এটা ফলস। বাইকার্বনেট ফলস। বাইকার্বনেট ফলস বলতে চাচ্ছেন আপনি, সো বাইকার্বনেট ফলস কেন বললেন ভাইয়া? বাইকার্বনেট বাড়লে তো ভাই মেটাবলিক। হ্যাঁ, মেটাবলিক যেহেতু বাইকার্বনেট বাড়ার কথা ছিল, পিএইচ যেহেতু বাড়ছে বাইকার্বনেট বাড়ার কথা ছিল, বাইকার্বনেট এটা ফলস। এবার আসেন পার্শিয়াল এটা প্রেসার, এটা ফলস ভাইয়া। এটা এটা বাড়লে তো পিএইচ কমে যাবে। এটা ফলস। কে ট্রু বলেন ভাইয়া? কে ট্রু বলছেন? সামিন ভাইয়া বলছে। সামিন ভাইয়া ট্রু বলছেন। ভাইয়া আমার বলেন তো কেন ট্রু? সামিন ভাইয়া বলেন বলেন, খুব খুশি হয়েছে আপনার অ্যান্সারটায়, কিন্তু আপনি আমার বলবেন কেন হয়েছে। আচ্ছা, আমার সাথে দেখেন, পিএইচ বেশি, তাইলে মেটাবলিক, ফার্স্ট হলো অ্যালকালোসিস, সো মেটাবলিক অ্যালকালোসিস, সো হওয়া উচিত ছিল বাইকার্বনেট বেশি, সো সেটারে কম্পেনসেট করার জন্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে? বেশি হবে। ঠিক আছে, এই নিচেরটা তো কম্পেনসেশন, এটার সাথে কোনো সম্পর্ক নাই, সো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটা হবে ট্রু। এবার আসেন পজিটিভ বেস এক্সেস, ট্রু আর ফলস।
পজিটিভ বেস, অ্যালকালাইজ। মাথা গরম করা যাবে না। এটা বুঝি না ভাইয়া। আচ্ছা, আমি সবসময় বলছি বেস এক্সেসের জন্য খেয়াল করবেন বাইকার্বনেটের দিকে। বাইকার্বনেট যদি বেশি থাকে তার মানে পজিটিভ বেস এক্সেস, কম থাকলে নেগেটিভ বেস এক্সেস। শেষ। বলেন এবার তাহলে মেটাবলিক অ্যালকালোসিসে পজিটিভ বেস এক্সেস হয় না? তাহলে তো ট্রু হবে ভাইয়া। তাহলে ট্রু হবে, পজিটিভ বেস এক্সেস। একটু সহজ হয়েছে আগের তুলনায় না? আরেকটা দিব, জাস্ট লাস্ট। আমি কিন্তু মানে চিন্তা করে যে দেই তা কিন্তু না, আমি আপনাদের সাথে করার পরে চিন্তা করি। হ্যাঁ, রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি টু হবে আপু ভাইয়া মুখস্থ করে ফেলতেছে ইতিমধ্যে। নেগেটিভ বেস এক্সেস। বলেন রেসপিরেটরি অ্যাসিডোসিস, পিএইচ বেশি। ফলস। ফলস। এটা হলো পিএইচ কি থাকবে? কম থাকবে। হাইড্রোজেন বেশি। ট্রু। ট্রু। ট্রু, হ্যাঁ, কারণ পিএইচ বেশি থাকলে, কম থাকলে হাইড্রোজেন বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে। বাইকার্বনেটের পরিমাণ ট্রু। বেশি। ট্রু। এখন দেখেন পিএইচ এর পরিমাণ কম, সেটা কার জন্য হয়েছে আসলে? পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড বাড়ার জন্য, সেটাকে কম্পেনসেট করছে কে? বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেটটা কি হবে? বেশি হবে। সো ট্রু, গুড। ট্রু। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কম। ফলস। False. পিএইচ এটা হলো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কি? বেশি। আমি তো করেই ফেলছি। নেগেটিভ বেস এক্সেস। পিসিও2। আপনাদের বেস এক্সেস এত ঝামেলা হয় কেন? নেগেটিভ ভাই এটা বেস, মাথায় ঢোকে না। ভাইয়া এটা ফলস। ফলস। এটা ফলস কেন আপু বলেন তো, একটু মাথায় আমাদের বলেন। কারণ এতে বাইকার্বনেট বেশি আছে, আর বাইকার্বনেট হ্যাঁ, বেশি থাকলে পজিটিভ বেস এক্সেস। বেস এক্সেস মানে বেসটা যেটা আছে বাইকার্বনেট সেটা পজিটিভ মানে বেশি, আর কম থাকলে নেগেটিভ বেস এক্সেস। এই প্যাচের তুলনায় তো এটা সোজা। জি ভাই, এবার বুঝছি। লাস্ট, আপনার বিরক্ত হলে আর দিব না, লাস্ট দিচ্ছে একটা। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে এই জিনিসগুলা। বলেন, এবার আর করেও দিব না আমি। রেসপিরেটরি ফলস। অ্যালকালোসিস। ফলস। ফলস। রেসপিরেটরি অ্যালকালোসিস এটা ফলস। ভাইয়া আমরা এত তাড়াতাড়ি ধরতে পারি না, আসতে যান। অ্যালকালোসিস ফল, কারণ পিএইচ বেশি থাকবে। আচ্ছা, হাইড্রোজেন প্লাস। ইনক্রিজ ফলস। ফলস, কারণ কি? আমার পিএইচ বেশি থাকলে হাইড্রোজেন কম থাকবে। বাইকার্বনেট বেশি। বাইকার্বনেট বেশি। ট্রু। তাই কি? ট্রু হবে। বাইকার্বনেট বেশি, ট্রু। ট্রু হবে। পিএইচটা এটা কার জন্য হচ্ছে আগে বলেন? পিএইচ বেশি কার জন্য? ফলস। ফলস হবে। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমের জন্য পিএইচ বেশি, তাহলে কম্পেনসেশন করার জন্য বাইকার্বনেট কমে যাবে। সো এটা ফলস হবে। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ট্রু। এটা ফলস। এটা বেড়ে ফলস। যাচ্ছে। এটা কমে যাচ্ছে বললেই তো এটা বেড়ে যাচ্ছে। মাথা গরম হয়ে যাইতেছে আপনাদের। পজিটিভ বেস এটা তো ফলস হবে, নেগেটিভ বেস এক্সেস হবে। ভেরি গুড। মানে মোটামুটি আমি সবই ফলস দিছি। ঠিক আছে, মোটামুটি সহজ ভাবে আপনি মনে রাখবেন। আমার পিএইচ আমি বাইকার্বনেট উপরে রাখবো, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নিচে রাখবো। পিএইচ যদি আমার বেড়ে যায় তাহলে আমি খেয়াল করব সেটা কি মেটাবলিক কারণে বাড়ছে নাকি রেসপিরেটরি কারণে বাড়ছে। যদি মেটাবলিক কারণে বাড়ে তাহলে সমানুপাতিক হিসাবে চিন্তা করব, অথবা যদি রেসপিরেটরি কারণে বাড়ে তাহলে আমি ব্যস্তানুপাতিক হিসাবে চিন্তা করব, এবং তার উপরেরটা কম্পেনসেশন করার জন্য সেম হবে। মানে বাইকার্বনেট বেশি হলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হবে, বাইকার্বনেট কম হইলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও কম হবে। এরকম করে কম্পেনসেশন করবে। আপনারা কি বুঝতে পারছেন? এবং এক্সাম্পল গুলো আপনাদের শিটে আছে, এক্সাম্পল গুলো একটু পড়ে নেবেন। কারো কিছু বলার আছে কিনা কোনো বিষয়? আর একটা আছে না, পজিটিভ আয়ন নাইট্রোজেন আয়ন আর নেগেটিভ নাইট্রোজেন আয়ন, যেটা
নাইট্রোজেন ব্যালেন্স নাকি পজিটিভ নাইট্রোজেন আয়ন, অ্যানায়ন বলতেছেন নাকি কোনটা বলতেছেন আসলে আমি বুঝতেছি না কোনটা আপু? ভাইয়া অ্যানায়ন গ্যাপটা কি পড়তে হবে? অ্যানায়ন গ্যাপটা মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে, যেটা অ্যানায়ন গ্যাপের উদাহরণগুলো আছে, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ অ্যানায়ন গ্যাপ, নর্মাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, এই দুইটা পড়তে হবে। এই দুইটার উদাহরণ পড়ে যাইতে হবে। আর কিছু? এই যে আমি এন্ড মিটিং এসে বসে আছি, আর কিছু বলার আছে কারো? সো আপনাদের সামনের যেটা মানে রিভিউ হবে সেটা হলো অ্যানাটমি আর সার্জারি। আর আপনাদের মোটামুটি এক্সাম বেস ছাড়া বাকি সবার কিন্তু পরীক্ষা টরীক্ষা শেষ। সো গায়ে হাওয়া লাগায় বেড়ায় না, পরীক্ষা কিন্তু সময় দিয়ে দিছে। সো আমি এই সময়টা আপনাদের দেই হলো, কারণ অনেকের কিছু প্রিভিয়াস টপিক বাদ থাকে, সো এই প্রিভিয়াস টপিক গুলা শেষ করার জন্য খুব সুন্দরভাবে যাতে সাবজেক্ট ফাইনাল দিতে পারেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।